আজকের মাহফিল মেরাজ নিয়ে, কি নিয়ে? কারণ আজ মেরাজুন নবী, এটা অনেক ফজিলতের রাত, এটা দোয়া কবুল হওয়ার রাত। যদি বল হুজুর কেমনে বললেন? কারণ আপনার নবীকে আল্লাহ উপরে নিয়ে গিয়ে বললেন, ও ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আজকের রাত আনলিমিটেড প্যাকেজ, আমার হাবিব চাইতে থাকবে, আমি মালিক দিতে থাকবো। হাবিব চাইবে, মালিক কতক্ষণ দিব? যেমন আমি যদি ওনাকে বলি একটা আইফোন দেন, দিলাম, একটা গাড়ি দেন, দিলাম, একটা বিল্ডিং দেন, বললো দিলাম, 10 ঘন্টা জায়গা দেন, দিলাম। পরে বললাম একটা ফ্যাক্টরি দেন, উনি বলবে তোর তো দেখি খাসলত খারাপ, একটা গুজার পর আরেকটা, একটা গুজার পর আরেকটা, তোর তো খাসলত ঠিক নাই। এক সময় বলবে দিতে পারবো না, বলে ফেলবে। কিন্তু আল্লাহ বলছে হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে কোন না চলবে না, না চলবে না। হাবিব চাইবে, মালিক দিব। হাবিব চাইবে, মালিক দিব। কতক্ষণ দিব? আমার নবী যতক্ষণ রাজি হবে না, আমি মাওলা ততক্ষণ দিতে থাকবো। এখানে কোন না শব্দ নাই। এখন মেরাজে গিয়েছে রহমতুল্লিল আলামিন। গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আল্লাহর রাসূল ঘুমাচ্ছিলেন। কি করছিলেন? মানে রাত হলে আপনারা ঘুমান না? যেমন এখন 10:30 বেজে গেছে, তা 12টা পর হলে আপনারা কি করবেন? ঘুমাবেন। তা হাবিবুল্লাহ ঘুমাচ্ছে। আল্লাহ বললেন জিবরিল, আমার নবী তো ঘুমায়, একটু ডাক্কা দাও না। জিবরিল আসলেন, নাম ধরছে না, চিল্লাচ্ছে না, ধাক্কা দিচ্ছে না, পায়ের আঙ্গুল মোবারকগুলো আস্তে আস্তে করে ধরে বলছে হাবিবি কম, হাবিবি কম, উঠেন উঠেন। কামলিওয়ালার কানে যেন বাজছে, কে যেন বলছে উঠতে। কামলিওয়ালা চোখ খুলে দেখে জিবরিল দাঁড়িয়ে আছে। চোখ কসলাইতে কসলাইতে বললেন জিবরিল, অসময়ে ডাকলা কেন? জিবরিল বলে আমি ডাকি নাই, ডাকছে রব্বুল আলামিন। ডাকছে কে? আল্লাহ। আমি জাস্ট বাহক হিসেবে আসছি, ডাকছে আল্লাহ। এখন হাবিবুল্লাহ উপরের তাকায়া বললেন মালিক, ডাকলা যে? তুমি তো বললা কিছুক্ষণ রেস্ট নিতে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা, কালিলা, কালিলা। হাবিব সারাত জাগবেন না কেন? দিনভর দাওয়াত দেন, রাত বড় যদি জেগে থাকেন, আপনার শরীরের বড় কষ্ট হয়। আপনি নবীর কষ্ট হলে আমি মাওলার ভালো লাগে না। আপনি রাত জাগবেন, ইল্লা কাসিরা নয়, ইল্লা কালিলা। কম রাত জেগে বাকি রাত আপনি ঘুমাবেন। আমার হাবিবের ঘুমানো, এটাও আমি মালিকের বড় পছন্দ হয়ে গেছে। তা আল্লাহর হাবিব ডাক দিলেন মালিক, আপনি তো বললেন রেস্ট নিতে, আমি তো আপনার কথাই ঘুমাচ্ছিলাম। তা আল্লাহ বলে হাবিব তাহাজ্জুদের জন্য ডাকি নাই, তাসবির জন্য ডাকি নাই, দাওয়াতের জন্য ডাকি নাই, ওহির জন্য ডাকি নাই। তো ডাকলেন কেন? আজকে আমি চাই আমার হাবিবের জন্য সমস্ত লিমিট ক্রস হইয়া হাবিব মেরাজ করে রব্বুল আলামিনকে দেখে ফেলবে। ডাকছেন কে? কারে ডাকছেন? আমারে। কাকে? নবীটাও কেমন? ডাকছেন আল্লাহ। ডাকছেন কে? আল্লাহ। যাবেন রাসূলুল্লাহ। তো নবীটা কেমন? তো গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছে হাবিব আসেন, আসেন, আসেন। কার বাড়িতে? আল্লাহর বাড়িতে, আল্লাহর বাড়িতে। কিন্তু হাবিবুল্লাহ বলছে মালিক আসবো, তবে শর্ত আছে। তবে কি আছে? মেহমান আসলে তুলে গেলেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। এখন ডাকছেন কে বলেন? যাবেন কে?
রসুল্লাহ ডাকলেন, আল্লাহ বলেন হাবিব আসেন আসেন আসেন। তো মুসা আলাইহিস ইসলাম বলছে মালিক যেতে চায়। আল্লাহ বলে লান তারানি, হাবিব আমি কাউকে খলিফাতুল্লাহ বানাইছি, আমি কাউকে রুহুল্লাহ বানাইছি, আমি কাউরে কালিমুল্লাহ বানাইছি, আমি কাউরে খলিলুল্লাহ বানাইছি, কিন্তু কাউরে আমি আনি নাই। সবাইরে বলছি লান তারানি লান তারানি, আমারে দেখা যায় না, কিন্তু আজ প্রেমের কারণে সমস্ত লোক আইন ভেঙে আমি মালিক আমার হাবিবকে দেখা দিতে রাজি আছি। এতটুকু বললে দৌড় দেওয়ার কথা না? কি দেওয়ার কথা? দৌড় দেওয়ার কথা। কিন্তু হাবিবটা কেমন জানেন? বলছে মালিক আমারে ডাকছো? হ্যাঁ ডাকছি। কোথায়? সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর ক্রস হইয়া লামাকানে চলে আসবেন। কেন? আজকে বলছি তারানি, হাবিব আমারে দেখতে পারবে। তা হাবিব বলছে মালিক খুশি হয়েছি, তবে তোমাকে দেখার আগে আমার শর্ত হচ্ছে আমি আগে জান্নাতে যাব। আগে কোথায় যাব? আল্লাহ বলে এটা কোনো কথা? জান্নাতের মালিক আপনারে ডাকছে। কিসের মালিক? জান্নাতের মালিক বলছে আসে। আপনি জান্নাত দেখে কি করবেন? জান্নাত দেখার মধ্যে কি ফজিলত আছে? আসেন আমার সাথে কথা বলবেন, জান্নাত পরে দেখবেন। আল্লাহর হাবিব বলেন না আগে জান্নাত দেখব। আল্লাহ বলে আমি তো জান্নাতের মালিক, আমি তো রব্বুল আলামিন, আমি তো মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি আমার কাছে আসেন। আল্লাহর হাবিব বলেন আসবো, তবে আগে জান্নাতে যাব। আল্লাহ বলে কেন? আগে জান্নাতে গিয়ে দেখব আমার উম্মত জান্নাতে আছে কিনা। নবীটা কেমন দেখছেন? আপনি হইলে দৌড় দিতেন, আমি হইলে দৌড় দিতাম, কিন্তু কামলিওয়ালা বলছেন না না, আগামী জান্নাতে গিয়ে উম্মত গণ্য, উম্মত যদি বুঝে পায় এরপর আসবো। আল্লাহ বলে হাবিব এটা একটা করে ফেলবো, যে কোনো একটা সিস্টেম হয়ে যাবে, আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নাই, আপনি চলে আসেন। হাবিব বলেন না না না, টেনশন তো আমার উম্মত নিয়ে, উম্মত নিয়ে। সেই জন্য আল্লাহ আফসোস করছে কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। আমরা যখন নায়কের পিছনে ঘুরি আল্লাহ বলে আফসোস, আমরা যখন খেলোয়াড়ের পিছনে ঘুরি আল্লাহ বলে আফসোস, আমরা যখন নেতার পিছনে ঘুরি আল্লাহ বলে আফসোস। মালিক আফসোস কইলা কেন? আল্লাহ বলে নায়ক তোরে নিয়ে কখনো ভাবে না, খেলোয়াড় তোরে নিয়ে কখনো টেনশন করে না, নেতা তোকে নিয়ে কখনো ভাববে না, কিন্তু ওদের পিছনে ঘুরে ঘুরে তুই সময় ব্যয় করছিস। মালিক গুরুব কার পিছে? আল্লাহ বলে ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, অন্য কারো দরজায় যাওয়ার দরকার নাই, আমার কামলিওয়ালা রসুলের দরজায় চলে যান। কেন? আমি হাসান নিজের পরিবার নিয়ে টেনশন করি, আপনি নিজেকে নিয়ে ভাবেন, উনি নিজের বউ নিয়ে ভাবে, উনি নিজের সংসার নিয়ে ভাবে, কিন্তু আপনার নবী নিজেকে নিয়ে ভাবে না, আপনার নবী পরিবার নিয়ে ভাবে না, আপনার নবী আপনজন নিয়ে ভাবে না। আপনার নবী শুধু একটাই কথা বলে, উম্মতি উম্মতি উম্মতি, উম্মত নিয়ে ভাবে, উম্মত নিয়ে ভাবে। এটার নাম রহমতুল্লিল। সেই জন্যই তো একদিন মুসনাদে আহমদের হাদিস, রসুল দুপুর বেলা এখনো জোহরের নামাজের টাইম হয় নাই, দিলেন ঘর থেকে দৌড়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, আমার নবী তো দৌড় দেয় না, আজকে এমন কি হলো? কামলিওয়ালা হুজরা থেকে দৌড় দিলেন, সাহাবায়ে কেরাম পিছনে দৌড় দিলেন, দেখে দৌড়ায়া আমার নবী মসজিদে নববীতে এসে গেছে। রসুল মসজিদে নববীতে আসলে দুইটা জায়গায় যায়, হয়তো মিম্বরে বসে, না হয় মুসল্লায় দাঁড়ায়। এই দুই জায়গা থেকে কোথাও যায় না, কিন্তু আজ মুসল্লায় যায় নাই, আজ মিম্বরে উঠে নাই। কামলিওয়ালা দৌড়ায়া মসজিদে নববীর মাঝখানে বসে
বাচ্চার মতো কান্না করছে। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কান্না অন্য দিনের মতো নয়। সাহাবায়ে কেরাম বলে জীবনে কোনোদিন দেখি নাই বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আল্লাহ ডাক দিলেন, জিবরিল সিদরাতুল মুনতাহায় বসে আছো, আমার রাসূল কাঁদছে কেন তো দেখে আসো না। জিবরিল আমিন সমস্ত শক্তি নিয়ে দৌড়ায় আসলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, নবীরে রাগ করেছেন? আমার রাসূল বলেন, লা। নবীরে কষ্ট পেয়েছেন? আমার নবী বলেন, লা। আমাদের কোনো কাজে আপনি কি কোনো দুঃখ পেয়েছেন? আমার নবী বললেন, লা। ফারুকে আজম নামাজের সুরতে বসে গেছেন, ডাক দিয়ে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। হাবিব কাঁদে না, আমরা আল্লাহকে রব পেয়ে বড় খুশি হয়েছি, ইসলামকে দিন পেয়ে বড় খুশি হয়েছি, আপনাকে রসুল পেয়ে বড় খুশি হয়েছি। কিন্তু কামলিওয়ালার কান্না শেষ হচ্ছে না। জিবরিল আমিন দৌড়ায় এসে পাকা মুবারক দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন, হাবিব কাঁদবেন না। চোখের পানি যদি জমিনে পড়ে যায় মালিক আযাব দিয়ে দিবে। আপনি তো মক্কায় কাঁদেন নাই, আপনাকে তায়েফে পাথর মেরেছে, সেই সময় কান্নার বড় দরকার ছিল, কিন্তু আপনি কাঁদেন নাই। আপনাকে খানাই কাবার সামনে উটের বুড়ি পিঠে তুলে দিয়েছে, আপনি সেই সময়ে কাঁদেন নাই। আপনাকে মক্কার ছোট ছোট বাচ্চাগুলো পাগল পাগল বলেছে, আপনি সেদিন কাঁদেন নাই। আপনাকে আবু লাহাব মারার জন্য টেনে গিয়েছিল, আপনি সেদিন কাঁদেন নাই। আপনাকে মক্কার মানুষ ধাক্কা দিয়েছে, আপনি কান্না করেন নাই। আপনাকে ঘরের ভেতর বন্ধ করে তালা মেরে 3-4 দিন আটকে রেখেছে, আপনি নবী কাঁদেন নাই। আপনাকে মক্কা থেকে মদিনায় বের করে দিয়েছে, আপনি নবী কাঁদেন নাই। আপনাকে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে, আপনি নবী সেই দিনও কাঁদেন নাই। আমার রসুল বলেন, জিবরিল আমার সেই দিনও বড় কান্না পেয়েছিল, কাঁদি নাই কেন জানো? জিবরিল বলে, কেন? আমি নবী যদি সেদিন কাঁদতাম মালিক আমার উম্মতরে আযাব দিয়ে শেষ করে দিত। আমি কাঁদি নাই এই কারণে আমার মালিক যেন উম্মতরে আযাব না দেয়। আজকে আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, আমরা সিনেমা দেখি, আল্লাহ আযাব দেয় না। আমরা নাটক দেখি, আল্লাহ আযাব দেয় না। আমরা জেনা করি, আল্লাহ আযাব দেয় না। আমরা মদ খাই, আল্লাহ আযাব দেয় না। আমরা নামাজ পড়ি না, আল্লাহ আযাব দেয় না। এমন কোনো অপরাধ নাই আমরা করি নাই, কথা ঠিক না? আল্লাহ কি আযাব দিছে? তো জীবনে কোনোদিন প্রশ্ন করেন নাই কেন? নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ বন্যার পানি দিয়ে শেষ করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন নীল নদ ভূমধ্য সাগর পার হয়ে যান। আল্লাহ এরপর ফেরাউন সহ সমস্ত গুনাহগার উম্মতরে সুবাইয়া মারছে। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিয়ে নাশ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ লূত আলাইহিস সালামকে অন্য জায়গায় পাঠায়া পুরো দেশকে জবর করে দিয়েছে। এমন কোন উম্মত নাই গুনাহ করার পর আল্লাহ আযাব দেয় নাই। আমরা সিনেমা দেখার পর বলি, বন্ধু জোস একটা সিনেমা দেখছি, আল্লাহ আযাব দেয় না। আমরা মদ খাওয়ার পর গর্ব করে বলি, খাওয়ার মতো খায় আসছি, আল্লাহ আযাব দেয় না। কিন্তু এই মুসলমান জীবনে কোনোদিন আল্লাহরে প্রশ্ন করে নাই, মালিক আযাব দিলা না কেন? আমি তো সিনেমা দেখছি, তোমার কি রাগ উঠে নাই? আল্লাহ বলে, অবশ্যই রাগ উঠছে। আমি তো জেনা করছি, তোমার কি রাগ উঠে নাই? আল্লাহ বলে, উঠছে। আমি তো মদ পান করেছি, আল্লাহ তোমার কি রাগ উঠে নাই? আল্লাহ বলে, উঠছে। এমন সময় হয় এই ইসলামকে আমরা দুনিয়ার সামান্য টাকায় বিক্রি করে দেই, করি না? করি তো। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া এই জমিনে হক কিছু আছে? আজকে না হক প্রতিষ্ঠা হইছে কেমনে? আমার মতো মোল্লা বিক্রি হওয়ার কারণে। এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমরা টাকার কাছে বিক্রি হয়েছি বলে আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের হুসাইনিয়ত বাদ দিয়ে এই বাংলার জমিনে এজিদের প্রশংসা করা হয়। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এগুলো সবগুলো টাকার কাছে বিক্রি হওয়া গোলাম। কিসের কাছে? টাকার কাছে হুসাইনিয়ত বিক্রি করেছে, হুসাইনিয়ত বিক্রি করেছে, নেতার কাছে হুসাইনিয়ত বিক্রি করেছে, পার্টির কাছে হুসাইনিয়ত বিক্রি করেছে। সামান্য দুনিয়ার জন্য আমরা আমাদের ইসলামকে বিক্রি করেছি, কথা ঠিক না? আল্লাহ কি আযাব দিছেন? দেয় নাই। আজকে এই বয়সকালী না
সারা বাংলাদেশে দেখবেন বাতেল গর্জে ওঠার পিছনে সমাজের বড় বড় মাথাওয়ালাগুলো টাকার কাছে বিক্রি হয়। এটা অস্বীকার করার কোনো সুযোগ সারা বাংলার কথা বলছি। বাতেল গর্জে ওঠার পিছনে 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 এই সমাজের মাথাওয়ালারা বিক্রি হইয়া তাদেরকে প্রতিষ্ঠা করার পিছনে কাজ করে যায়। সেই জন্য আজ ইসলামের 12টা বুঝে বেজেছে। ইসলাম তো 2টা ফতোয়া দেয় না, ইসলাম ফতোয়া দেয় কয়টা? একটা। এই জমিনে ফতোয়া 2টা হলো। কেন কেন কেন? আজ মেরাজের রাতে দেখলাম এখানে আসতে আসতে অসংখ্য মসজিদ এশারের পর তালা বন্ধ করে দিয়েছে। আজ মেরাজের রাত কি হওয়া উচিত ছিল? মেরাজের আলোচনা হওয়া দরকার ছিল। যেই আলোচনা আল্লাহ কোরআনে করেছে। কে করেছে? আল্লাহ কি বেদাত বুঝে নেই? আল্লাহ কোরআনে মেরাজের আলোচনা করছে। হাদিসের পৃষ্ঠা উল্টান পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার কামলিওয়ালা নবী মেরাজের আলোচনা করছে। আজ মেরাজের রাত্রে যখন আমি আসতেছি দেখলাম অধিকাংশ মসজিদ এশারের নামাজের পর তালা বন্ধ করে দিয়েছে। মেরাজুন নবীর আলোচনা কই? আমার নবীর মেরাজের আলোচনা কই? এই মেরাজ না হলে ঈমান নাই, এই মেরাজ না হলে নামাজ নাই, এই মেরাজ না হলে মসজিদ নাই, এই মেরাজ না হলে আযান নাই, এই মেরাজ না হলে ইকামত নাই, এই মেরাজ না হলে দিন নাই, এই মেরাজ না হলে আমাদের উম্মতের কোনো সার্টিফিকেট নাই। আছে কিন্তু এই মেরাজের আলোচনা বন্ধ করে দেওয়া হচ্ছে কোথায়? শাহজালালের দেশে, শাহপরানের দেশে 360 বারে আউলিয়ার জমিনে মেরাজের আলোচনা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর আমার মতো কিছু সুন্নি বক্তা সেজে এখন আকীদার মাহফিল বন্ধ করে দিয়েছে। টাকার কারণে, মাঠের কারণে, দাওয়াতের কারণে। এগুলোও বলতে হবে। ওদের বিরুদ্ধেও মুসলিম সুন্নি সমাজকে সতর্ক হতে হবে। কারণ এগুলা লেভেল মার্কা দিয়ে চলে দরকার নাই। এদিকেও দরকার নাই। হইলে একদিকে হন, হইলে এজিদ হবেন, না হলে হুসাইনি হবেন। 2টা থেকে একটা, 2 দিকে বাদ দেওয়ার কোনো দরকার। এটাও ভালো, এটাও ভালো, দরকার নাই। আপনি সুন্নি পরিচয় দিবেন, আপনার জবানে মিলাদুন নবীর মাহফিল থাকবে না, মেরাজুন নবীর মাহফিল থাকবে না। এরকম আবেগী মাহফিলেরও কোনো দরকার নাই। কারণ এই মাহফিল সমাজকে সতর্ক করে নাই, এই মাহফিল সমাজকে পরিবর্তন করে নাই। গাজাটি রয়ে গেছে, মক্কুর রয়ে গেছে, জানাকুর রয়ে গেছে। কারণ যেই মাহফিলে নবীর প্রেম নাই ওই মাহফিল কখনো পরিবর্তন করতে পারে না। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। তাহলে আমরা গুনাহ করি, আল্লাহ আযাব দিচ্ছে না। এখন আপনি বলবেন হুজুর করোনা যে হইছে, মহামারী যে হইছে, এটা কি আযাব ছিল না? আমি বলবো আযাব ছিল না। যদি বলেন এটা কেমন কথা, আপনি তো মাহফিলে বলছেন আযাব, হুজুর তো মাহফিলে বলছে আযাব, খতিব তো মাহফিলে বলছে আযাব, ইমাম তো মাহফিলে বলছে আযাব। আমি বলি না না না, এটা আযাব নয়। যদি বলেন হুজুর কেমনে? করোনা হইল, লকডাউন হইল, শাটডাউন হইল, চাকরি গেল, ব্যবসা গেল, মসজিদের নামাজও বন্ধ হলো, কিন্তু 3 বেলা রিজিক বন্ধ হয়নি। হইছে? সকালের নাস্তা বন্ধ হয়েছে, দুপুরের খাবার বন্ধ হয়েছে, রাত্রের খাবার বন্ধ হয়েছে। তাহলে আপনি বললেন এটা আযাব। আল্লাহ বলে আযাব কই? এটা তো আমি সতর্ক করছি। আযাব মানে সকালের নাস্তা বন্ধ, আযাব মানে দুপুরের খাবার বন্ধ, আযাব মানে রাত্রের খাবার বন্ধ। কিন্তু আমি তো খাবার বন্ধ করি নাই, আমি তো সকালবেলা রিজিক পাঠাই দিছি, আমি তো দুপুরের খাবার পৌঁছাইয়া দিছি, আমি তো রাত্রের খাবার তোর ঘরে পৌঁছাইয়া দিছি। করোনাকালীন উফুস ছিলেন এরকম কেউ আছে? না কায়া ছিলেন আছে? করোনা আযাব নয়, করোনা সতর্ক ছিল। আযাব হলে সকালের নাস্তা বন্ধ থাকতো, আযাব হলে দুপুরের খাবার বন্ধ থাকতো, আযাব হলে রাত্রে না খায়া থাকতে হইতো। আল্লাহ বলে আযাব দেই নাই, সতর্ক করেছি আমার ঘরে ফিরে আসার জন্য। তা আল্লাহ আযাব দিলা না কেন? আল্লাহ বলে বান্দা তুই যখন সিনেমা দেখিস আমার বড় রাগ ওঠে, তুই যখন জেনা করিস আমার বড় গুসা হয়, তুই যখন পাপ করিস আমি আল্লাহর কাহারিয়ত জেগে ওঠে।
আযাব দিতে বড় মন চায়, কিন্তু মা কানাল্লাহু লিইউআযিবাহুম, আমি আল্লাহ আযাব দিতে চাইও আযাব দিতে পারি নাই, আযাব দিতে পারি নাই। মালিক কেন দিতে পারো নাই? সো ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি নবীর কারণে আযাব দিতে পারি নাই, কারণ উম্মত গুনাহ করে আর আপনি কাঁদেন, আপনার কান্নার কারণে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। আমি এই যুবকগুলারে নিয়ে বড় স্বপ্ন দেখি। যদি বলেন আল্লাহ যদি আমার টাকা দিত, আল্লাহ যদি আমার বিমান হেলিকপ্টারের মালিক বানাইতো, আমি প্রত্যেকটা মহেশকালীর যুবকরে বিমানে তোলে আমেরিকায় নয় মদিনায় নিয়ে যাইতাম। এই যুবকগুলার মদিনায় নিয়া আমার নবীর রওজার পাশে তোমাদের কানটা লাগাইয়া দিতাম, তোমরা শুনতা। তুমি সিনেমা দেখে খুশি হয়েছ, তুমি নাটক দেখে খুশি হয়েছ, তুমি মদ খেয়ে খুশি হয়েছ, তুমি জেনা করে খুশি হয়েছ, তোমার কান যখন আমি লাগিয়ে দিতাম তুমি শুনতে। তোমার নবী বলছে মাওলা আমার বান্দা সিনেমা দেখেছে, বুঝে নাই বলে দেখেছে, আমার উম্মত জেনা করেছে, বুঝে নাই বিদায় করেছে, আমার উম্মত গালি দিয়েছে, বুঝে নাই বলেই তো দিয়েছে। মালিক তার দিকে তাকাইও না, তার দিকে যদি তাকাও তুমি আযাব দিয়ে দিবা। আমি কাঁদছি, আমার দুটি নবুয়তের হাতের দিকে তাকায়া আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। এখনো পর্যন্ত আপনার নবী কাঁদছে, আপনি কোথায় দৌড়ছেন? আপনার কোথায় আসা উচিত? আপনি কোথায় যাচ্ছেন? আপনার কোন জায়গায় নক করা উচিত? আপনি কাকে ফলো করছেন? আপনার কাকে ফলো করা উচিত? সেই জন্য আমি হাসান নবীর কথা বেশি বলি, নবীর কথা বেশি বলি। কেন জানেন? কারণ আমার কবরে কেউ আসবে না, আমার কবরে কামলিওয়ালা রসুল আসবে। এটা বিশ্বাস করেন কিনা? এখন আসলে সামনের দিকে যাই, গভীর সময় চলে যাচ্ছে, প্রায় ঘন্টা কানিক হয়ে যাচ্ছে। আমি সময় বেশি নিব না, কারণ জুমা আছে কালকে, আমাকে চলে যেতে হবে শহরে, অনেক কম সময় লাগবে, প্রায় 3-4 ঘন্টা তো কমে না, 4 ঘন্টা লাগবে আমাকে পৌঁছতে। সুতরাং আপনারা তো চলে যেতে পারবেন, কিন্তু আমার জার্নিটা অনেক কষ্টের হবে। সেই জন্য কালকে যেহেতু জুমা আছে, জুমা যদি না থাকতো তাহলে আমি একটু স্লো করে কাজ করতাম, কিন্তু জুমা যেহেতু আমাকে চলতে হবে সেই জন্য আমি দ্রুত কথা বলছি। বুঝতে কোনো ঝামেলা হচ্ছে? আপনারা বুঝতেছেন? এখন আল্লাহ ডাকছেন কাকে? আমার রসুলকে। রসুল বলেন মালিক মেরাজে পরে আসবো, আগে জান্নাতে যাব। আল্লাহ বলেন জিবরিল আমার রসুলটা দেখো না, উম্মতরে কত ভালোবাসে, আমার কাছে নাকি পরে আসবে, আগে নাকি জান্নাতে গিয়ে উম্মত দেখবে। যাও সমস্ত নিয়ম চেঞ্জ করে সকল জান্নাতীরে জান্নাতে পাঠায় দাও, উম্মত যেন জান্নাতে তাকে, নবী যেন জান্নাতে গিয়ে উম্মতরে বুঝে পায়। এটার নাম রহমতুল্লিল আলামিন। এখন আমি ওই কথাটা শেষ করি নাই। জিবরিল আমিন বলছেন কাঁদছেন কেন? আপনি তো বিপদে কাঁদেন নাই, এখন তো মসজিদে নববী হয়ে গেছে, এখন তো মসজিদে জিলকিবলাতাইন হয়ে গেছে, এখন তো মসজিদে কুবা হয়ে গেছে, এখন তো মদিনার আকাশে বাতাসে আজান একামত হয়ে গেছে, আপনি কাঁদছেন কেন? আমার রসুল বললেন জিবরিল আমি আমার জন্য কাঁদি নাই, জিবরিল আমি আমার সাহাবীর জন্য কাঁদি নাই, জিবরিল আমি আহলে বাইতের জন্য কাঁদি নাই। নবীজির দুইটা টট বলছে লি আহবাবি, আমার প্রিয়দের জন্য কাঁদছি, আমার ভালোবাসার মানুষগুলোর জন্য কাঁদছি। সিদ্দিক আকবর চিল্লায় উঠছেন নবীদের জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব। আমরা যদি ভালোবাসা না হয় আপনার ভালোবাসাকে, ফারুক আজম ডাক দিয়ে বললেন কামলিওয়ালা নিজের মায়ের চেয়ে বাবার চেয়ে জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসে। আমরা যদি আপনার প্রিয় না হয় প্রিয় হবে কে? সমস্ত আনসার মহাজির চিল্লায় উঠছে এই গদ্দান নবীর কদমে দিয়ে দিব। আমরা যদি প্রিয় না হই প্রিয় হবে কে? তখন আমার রসুল আঙ্গুল তুলে বলছেন আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। সাহাবায়ে কেরাম বলছে আহবাব কারা, আহবাব কারা? কামলিওয়ালা বলছেন তারা কারা জানো? তারা কারা? সে মান লাম ইয়ারানি, দেই দুই চোখে আমারে দেখে নাই, আমি নবীরে দেখে নাই, ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমি নবী যাওয়ার পরে, ওরা আমার দেখে নাই কিন্তু আমার নাম শুনে আমি নবীর দেওয়ানা হয়ে গেছে। দেখেন নবী আপনারে নিয়ে কতটুকু ভাবে, নবী আপনারে নিয়ে কতটুকু টেনশন করে। বসে ইয়াকুনুনা মিন বাদি,
আসবে আমার পরে। ওরা মদিনার ওই আলো বাতাসে আমি নবী যে হাঁটছি এটা ওরা দেখে নাই। উহুদের মধ্যে যে রক্ত দিছি ওরা দেখে নাই। মক্কায় যে আমি বিচরণ করছি ওরা দেখে নাই। ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমার পরে, কিন্তু না দেখেই এমন দেওয়ানা হয়ে যাবে, এমন পাগল হয়ে যাবে, এমন প্রেমিক হয়ে যাবে, ফতোয়া বক্তার বক্তব্য সবগুলো ছেড়ে আমি নবীর পাগল হয়ে যাবে। ওই পাগলদের জন্য আমি নবী মসজিদে নববীতে কান্না করছি। আজ আপনি নবীর জন্য কাঁদছেন, আপনার নবী 1500 বছর আগে আপনার জন্য কান্না করে দিয়েছেন। এর চেয়ে বড় দামি আর কিছু আসেনি। এখন আসেন, আল্লাহ বলেন জিবরিল যাও আমার নবীর আগে জান্নাতে না। এরপরে মেরাজে আসবে। কামলিওয়ালা জান্নাতে গেলেন। কোথায় গেলেন? জান্নাতে গিয়ে বলছেন আল্লাহ জান্নাতের দরজা সুন্দর, আল্লাহ জান্নাতের দেওয়াল সুন্দর, আল্লাহ জান্নাতের সমস্ত নিচের বাগানগুলো সুন্দর, আল্লাহ জান্নাত এমন সুন্দর আমার উম্মতরে বক্তব্য দিয়ে বোঝানো সম্ভব না। তো আল্লাহ বলে হাবিব উম্মতরে বুঝি পাইছেন নি? সব পাইছি। কামলিওয়ালা রসুল বলেন উম্মত আমি জান্নাতে হাঁটছি, জান্নাতের দরজা এত সুন্দর যে একবার দরজা দেখবে সে 1000 বছর দরজার দিকে তাকিয়ে থাকবে। যে ছাদ দেখবে সে 1000 বছর ছাদ তাকিয়ে থাকবে। যে বাগান দেখবে সে 1000 বছর বাগান তাকিয়ে থাকবে। এরপরও বলবে দরজা দেখার স্বাদ মিটে নাই। আমার রসুল বলেন আমার কাছে জান্নাতের সব সুন্দরের মাঝে 4টা নদী বড় সুন্দর লেগেছে। এক হচ্ছে পানির নদী, 2 হচ্ছে মধুর নদী, 3 হচ্ছে দুধের নদী, 4 হচ্ছে পবিত্র শরাবের নদী। 4টা নদী কামলিওয়ালার এত সুন্দর লেগেছে, আমার নবী চোখের পলকে ওই নদীর দিকে তাকিয়ে আছে। জিবরিল আমিন আমার রসুলকে একটু নাড়া দিলেন, ডাক দিয়ে বললেন হাবিব শুধু নদী দেখলে হবে, মেরাজে যাবেন না। আমার রসুল বললেন জিবরিল দরজাও সুন্দর, চাঁদও সুন্দর, দেওয়ালও সুন্দর, বাগানও সুন্দর, সব সুন্দরের মাঝে আমি নবীর কাছে এই 4টা নদী বড় সুন্দর লেগেছে। পানির নদী, মধুর নদী, দুধের নদী, পবিত্র শরাবের নদী। আমার রসুল বললেন জিবরিল এই নদীগুলো শুরু হয়েছে কোত্থেকে জাননি? জিবরিল বললেন লা আদরি, আমি তো জানি না। একজন ফেরেশতা দৌড়ায় আসলেন, ডাক দিয়ে বললেন নবীরে আমি জানি, কারণ এই 4 নদীর পাহারাদার আমি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনি কি যাবেন? আমার রসুল বললেন অবশ্যই আমি যাব। ওই পাহারাদার ফেরেশতা আমার নবীরে নিয়ে চলতে লাগলেন। কামলিওয়ালা বললেন দেখলাম যেতে 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 বিশাল একটা বৃক্ষ, বৃক্ষের নিচে একটা দালান, একটা বাড়ি, একটা ঘর যেটার কোনো জানালা নাই, আছে শুধু দরজা, দরজায় তালা মারা। আমি যখন ওই ঘরে পৌঁছলাম তখন ফেরেশতা ডাক দিয়ে বললেন নবী গো এই বিশাল গাছের নিচে এই ঘর, এই ঘর থেকে 4টা নদী প্রবাহমান হয়েছে। আমার রসুল বলেন তালা তো মারা, চাবি আসেনি, আইনাল মিফতা, চাবি কই? ফেরেশতা বলে আমার কাছে চাবি নাই। কেন? রুমের চাবি কেউ দারোয়ানকে দেয়? দেয়? দারোয়ানকে দেয়? আপনার বেডরুমের চাবি কি দারোয়ানকে দিবেন? কাজের মেয়েকে দিবেন? তো আল্লাহ বলে তোমার কাজ হচ্ছে পাহারা দেওয়া, তুমি চাবি কেমনে নিবা? তো ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ চাবি তো আমার কাছে নাই। কেন? আমি দারোয়ান, আমি পাহারাদার, পাহারাদারকে কেউ চাবি দেয় না। তো কামলিওয়ালা রসুল বলে চাবি কার কাছে? তো ওই ফেরেশতা বলছে কাউসারের মালিক যিনি, চাবি তো তার কাছে। এখন বলেন কাউসারের মালিক কে? আল্লাহর হাবিব ইন্না আতাইনা কাল কাউসার। ফেরেশতা ইশারায় জবাব দিয়েছেন কাউসারের মালিক যিনি, চাবির মালিকও, জান্নাতের মালিকও আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী। দেওয়ার মালিককে আল্লাহ। কেন? আল্লাহ আমার জান্নাতের মালিক দিয়েছে, আল্লাহ আমাকে রহমতুল্লিল আলামিন বানায়া সৃষ্টি কুলে সমস্ত নিয়ামত বন্টন করার মালিক আমি নবীকে বানাই দিয়েছে। চাবি তো আপনার কাছে। আমার রসুল বললেন আমি মেরাজ যাচ্ছি, কারণ মানুষ বেশি আনন্দে থাকলে
তখন একটু এদিক সেদিক হতেই পারে। কামলিওয়ালা বললেন, হ্যাঁ চাবি তো আমার কাছে। আমার রসুল বললেন, বিসমিল্লাহ হের রহমানির রহিম। এতটুকু বলতে দেরি অটোমেটিক তালা খুলে গেছে। ফাফাতাহাল বাব, দরজা খুলে গেছে। রসুল আরবি বললেন, আমি যখন রুমের ভিতর ঢুকলাম দেখলাম 4টা পিলার আছে। এক পিলার দিয়ে দুধের নদী, আরেক পিলার দিয়ে মধুর নদী, আরেক পিলার দিয়ে শরাবের নদী, আরেক পিলার দিয়ে পানির নদী। 4টা নদী বের হয়েছে। ওখানে দাঁড়িয়ে কামলিওয়ালা দুটো হাত তুলে ফেলেছেন। ফারফা ইয়াদাইহি, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব এখানে মোনাজাত করার কি আছে? আপনি নবীতে অল্প কিছুক্ষণ পর আমার এখানে আসবেন, যা বলার আমার সামনে বসে বলবেন, ওখানে মোনাজাত দেওয়ার কোনো দরকার নাই। তখন হাবিবুল্লাহ বলেন, না না, এখানে বলি, আসারটা আসে বলবো। যখন রসুল জবরদস্তি করলেন, আল্লাহ বলে, হাবিব কখনো কি না বলতে পেরেছি? না তো বলতে পারেন নাই, তো আমি এখানে যদি হাত তুলি সমস্যা আছে? আল্লাহ বলে, সমস্যা নাই, আমার হাবিব চাইবে, এতে আমি রহমানের কোনো আপত্তি নাই। 2 হাত তুলে বলছেন, মালিক জান্নাতের দরজা সুন্দর। আল্লাহ বলে, হ্যাঁ। জান্নাতের দেওয়াল সুন্দর। আল্লাহ বলে, হ্যাঁ। জান্নাতের জানালা সুন্দর। আল্লাহ বলে, হ্যাঁ। জান্নাতের বাংলো সুন্দর। আল্লাহ বলে, হ্যাঁ। জান্নাতের বাগান সুন্দর। আল্লাহ বলে, হ্যাঁ। যে সব সুন্দরের মাঝে এই 4 নদী সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ বলে, আমার হাবিবের কাছে যেটা বেশি সুন্দর লাগছে ওইটা আমি আল্লাহ বেশি সুন্দর করে বানাইছি। তখন হাবিবুল্লাহ বলে, মালিক একটা জিনিস চাইব, দিবানি? আল্লাহ বলে, কোন দিন দেই নাই সেটা তো বলবেন। সে না প্রতিদিন দিছে না, সে এখন চাইলেও দিব। তখন হাবিবুল্লাহ কি বলছে একটু গভীরভাবে দেখবেন। আল্লাহর হাবিব বলছেন, মালিক এই 4 নদী আমি নবীর কাছে বেশি সুন্দর লাগছে। এই 4 নদীর মালিকানা কোন নবী রসুলের উম্মতরে দিবা না, শুধু আমার উম্মতরে দিতে হবে। আমি হলে বলতাম আমার বউর নামে রেজিস্ট্রি করো, কথা ঠিক না? আমি হলে বলতাম তো যে আমার বউয়ের নামে লিখি দাও। আপনি হলে বলতেন আমার ছেলের নামে লিখি দাও, এরকম বলতাম না? আমরা হলে বলতাম আমার নামে লিখে দাও। কিন্তু আপনার নবী আপনারে কতটুকু ভালোবাসে, চাইলে বলতে পারতেন এই 4 নদী আমি আয়েশাকে গিফট করব। চাইলে বলতে পারতেন এই 4 নদী আমি খাদিজাকে গিফট করব। চাইলে বলতে পারতেন এই 4 নদী আমি ফাতেমাকে গিফট করব। চাইলে বলতে পারতেন এই 4 নদী আমার আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জনকে 4টা গিফট করব। কিন্তু আমার নবী একবারও বলে নাই, বলছেন, মালিক এই 4 নদীর মালিকানা আমার উম্মতরে দিয়ে দাও, আমার উম্মতরে দিয়ে দাও। আল্লাহ বলে, দোয়া কবুল। হাবিব জীবনে ফেরত দিতে পারিনি, আজকেও ফেরত দিলাম না। এই 4 নদীর মালিকানা একমাত্র আপনার উম্মতকে দিব, এতে কোনো সন্দেহ নাই। তবে ডিউটি একটা, আপনি যখন মেরাজ থেকে চলে যাবেন আপনার উম্মতকে বলবেন যে কোনো বৈধ কাজ শুরু করার আগে যেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে। আপনার উম্মত বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। কাল হাসরের ময়দানে যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করেছে তাদেরকে একসাথে করে আমি আল্লাহ 4 নদীর মালিকানা বুঝাইয়া দিয়ে দেব। এই মহিষকালীর জমিনে আমরা 4 নদীর মালিক হইতে চাই কি চাই না? তাহলে পানি পান করব কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। কথা শুরু করব কি দিয়ে? খাবার খাবো কি দিয়ে? দরজা খুলবো কি দিয়ে? ঘর থেকে বের হবো কি দিয়ে? ঘরে ঢুকবো কি দিয়ে? তাহলে প্রত্যেকটা কাজ জামা করার সময় বিসমিল্লাহ, গড়ি পরার সময় বিসমিল্লাহ, আংটি পরার সময়, টুপি পরার সময়। একমাত্র আমরা যদি সমস্ত কাজ বিসমিল্লাহ নিয়ে শুরু করতে পারি তবে লিখে রাখেন আমাদের জীবনে গুনাহ হবে না। কারণ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে মদ খাইতে পারবেন, জানা করতে পারবেন, অশ্লীল ভিডিও দেখতে পারবেন, সামান্য কাজ দিয়েই শুরু হয়ে যায়। তা আল্লাহর রসুল বলেন, উম্মত এই 4 নদীর মালিকানা আমি নবী তোমাদের নামে লিখে নিয়ে ফেলেছি। শুধু দুনিয়াতে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করবা, কাল হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে এক করে এই 4 নদীর মালিকানা বানায়া দিবে। আল্লাহর নবী বলে আরেকটা আশ্চর্য আছে। নবী গো আশ্চর্য কি? আমি জান্নাতুল ফেরদৌস দেখলাম, আমি 8খানা জান্নাত ঘুরলাম,
প্রত্যেকের জায়গায় খুঁজে পেয়েছি। সিদ্দিক আকবরের জায়গায়, ফারুক আজমের জায়গায়, উসমান জুন্নুরাইনের জায়গায়, মাওলা আলীর জায়গায়, নবী রসুলের জায়গায়, আমার উম্মতের জায়গায়। কিন্তু একজন আরেকজনের জায়গায় ঢোকার কোনো সুযোগ নাই। কামলিওয়ালা বলে 8টা জান্নাত যখন বিচরণ করছি, আনা আসমাউ কারআ নিয়ালিহি, আমার একটা উম্মত আছে, ওই উম্মত রে আল্লাহ পুরা 8 কানার জান্নাতের মালিক বানায়া দিছে। আমি নবী যেখানে যায় ওনার জুতার আওয়াজ শুনতে পায়। কয়জন রে বানাইছে? একজন। আনা আসমাও, নিজের কানে শুনতেছি। কারণ মানে আওয়াজ, নিয়াল মানে জুতা। উনি যে হাঁটতেছে, টাক 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 টাক, জান্নাতুল ফেরদৌসে গেলে সেখানেও দেখি উনি হাঁটে, বাগানে গেলে সেখানেও উনি হাঁটে, নদীতে গেলে সেখানেও উনি হাঁটে, সব জায়গায় হাঁটে। তখন আমার রসুল বলেন, চিননি উনিকে? সবাই বললেন, আমরা কেমনে চিনবো? মালিক বানাইছে আল্লাহ, দেখছে রাসূলুল্লাহ, এখানে আমরা তো জানার কোনো সুযোগ নাই। আমার রসুল আঙ্গুল দিয়ে দেখায়া দিয়ে বলছেন, আন্তাইয়া বেলাল, বেলাল কি করছো আল্লাহই জানে, মালিক তো 8টা জান্নাত তোমারে লিখে দিয়ে দিছে। এখন বেলাল সাদা না কালা? আজকে যে বাংলাদেশে চামড়া নিয়ে আমরা কি করি, গর্ব করি যে আমার চামড়া সাদা, ওর চামড়া কালো। কালো হলে বিয়ে দিতে চায় না, মেয়ে বিয়ে করতে চায় না। কেন? ঘৃণা। আমরা কালো দেখলে কি করি? ঘৃণা করি। তো লাল চামড়া দিয়ে কি করবেন? 8টা জান্নাত তো বেলাল নিয়ে বলছে। লাল চামড়া দিয়ে করবেন কি? চামড়া দিয়ে করবেন কি? আজকে বাংলাদেশে চামড়া নিয়ে মারামারি, মোটা চিকন লম্বা বাটি, কালা সাদা। আল্লাহর হাবিব বলেন, বেলাল কি করছো আল্লাহ জানে, মালিক তো তোমারে 8টা জান্নাতের কি বানাই দিয়েছে। আল্লাহর নবী বললেন, কি করছো আমারে বলো না। সৈয়দুনা বেলালের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবীরে, আমি তো গোলাম ছিলাম, দাস ছিলাম, উঠলেও মানুষ আমারে মারে, বসলেও আমারে মারে, গরু ছাগলরে মানুষ ঘুমাইতে দেয়, কিন্তু বেলালরে মানুষ ঘুমাইতে দেয় না। পশু পাখিরে মানুষ খাইতে দেয়, কিন্তু বেলালরে খাইতে দেয় না। একদিন ইবনে উমাইয়া কিজুর গাছে গরমের মধ্যে সৈয়দুনা বেলালকে পিটালেন। সৈয়দুনা বেলালের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কিজুর বাগানের মাঝখানে বসে 2টা হাত তুলে বলছেন, মালিক, বেলাল মানুষ হইয়া জন্ম নিয়ে মনে হয় বড় ভুল করছে। গরু ছাগলে খাইতে পায়, বেলাল খাইতে পারে না। উঠে ঘুমাইতে পারে, বেলাল ঘুমাইতে পারে না। এই মানুষের অধিকার দিবে এরকম কি কেউ নাই? এরকম আসমানের দিকে চেহারা তুলে কান্না করছে। সৈয়দুনা বেলাল বলেন, হঠাৎ আমার চোখ দেখতে পাচ্ছে নূরানি একটা জাত হেঁটে চলে যাচ্ছে। মন বলছে, বেলাল দেরি করিস না, কদমটা ধর, গোলাম আর গোলাম থাকবে না, এটা তো দামি হয়ে যাবে। সৈয়দুনা বেলাল বলে, আমি সামনে থেকে রসুলকে দেখি নাই, আমি দেখছি পিছন থেকে। দিলাম দৌড়, কামলিওয়ালা রসুলের হাত ধরলাম, ডাক দিয়ে বললাম, আমি বেলাল, 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 আমার নাম গোলাম, আমার হাঁটলেও মারে, বসলেও মারে, আমার কোনো অধিকার নাই। নবীরে অধিকার দেন, অধিকার দেন, অধিকার দেন। আমার নবী হাত বাড়াইয়া দিয়ে বলে, বেলাল কালিমাটা পড়বানি। বেলাল বলে, পড়তে রাজি আছি। বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু বলতে দেরি কামলিওয়ালা বুকে নিয়ে নিয়েছে। বেলাল বলে, যেই বেলালের জীবনে কেউ হাতটা পর্যন্ত ধরে দেখে নাই, আজ আরশের মেহমান রহমাতুল্লিল আলামিন যখন বুকে নিয়েছে, মনে হচ্ছে আমি যেন জান্নাতুল ফেরদৌসে ঢুকে গেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, ঢুকে গেছি জান্নাতুল ফেরদৌসে। সাহাবী বানাই দিয়েছে। কি বানাই দিয়েছে? সাহাবী বানাই দিয়েছে। আজকে বেলাল আর গোলাম নাই, এখন কি হয়ে গেছে? সাহাবী নামাজ ফরজ হইল, আজানের দরকার। আমার নবী বলেছে, ইয়া বেলাল তাল, বেলাল এদিকে এসো। রসুল চাইলে সিদ্দিক আকবরকে মুয়াজ্জিন বানাইতে পারতেন, ফারুক আজমকে বানাইতে পারতেন, উসমান জুন্নুরাইনকে বানাইতে পারতেন, মাওলা আলীকে বানাইতে পারতেন, কিন্তু আমার রসুল বলেন, বেলাল তোমার আমি মুয়াজ্জিন বানাই দিলাম। সৈয়দুনা বেলাল বলে, সাহাবীও হইলাম, মুয়াজ্জিনও
হইলাম, শুধু মুয়াজ্জিন হয়েছি তা নয়। আল্লাহ বলেন হাবিব টেনশন করবেন না। হাবিবের চেহারা একটা টেনশন ছিল। কিসের টেনশন? আল্লাহর ঘর খানায়ে কাবায় 360 মূর্তি রয়ে গেছে। নবী বলে আমি আছি, আমার কালে খানায়ে কাবায় মূর্তি থাকবে এটা তো হতে পারে না। আল্লাহ বলে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, হাবিব সব বিজয় হবে, কিন্তু আমি ওয়াদা করছি মক্কা আপনার হাতেই বিজয় হবে, বাইতুল্লাহ আল্লাহরই হবে। এই বাইতুল্লাহ আর পূজা হবে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি শুরু হয়ে যাবে। তা আমার রসুল মক্কা বিজয় করলেন মারামারি ছাড়া। কি ছাড়া? কোনো রক্তপাত ছাড়া। এগুলো গেলে আমার অনেক সময় চলে যাবে। এখন মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার মুশরিকগুলো পালাইয়া চলে যাচ্ছে। আমার রসুল বলেন তাআলাও, পালাচ্ছিস কেন? আমার হাতে কি তরবারি আছে? তরবারি নাই। বোমা আছে? নাই। ছুরি আছে? সে নাই। তো পালিয়ে যাচ্ছিস কেন? সে পালাবো না কেন? আমরা মক্কায় আপনাকে মেরেছি, আপনার চোখের সামনে সাহাবীর গর্দান কেটে দিয়েছি। এখন যদি আপনি বিচার করেন আমাদের তো কোনো রেহাই নাই। কামলিওয়ালা বলে বিচার করলে তোদের গর্দান কেটে ফেলতে হবে, কিন্তু আমি বিচার করব না। আমি নবীউর রাহমা, অতীতের সকল কিছু মাফ করে দিছি। যাও ঘরে ফিরে যাও, কোনো সমস্যা নাই। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। কিন্তু আজকে থেকে এই ইসলাম প্রচারে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। রসুল মক্কা স্বাধীন করে ফেললেন, খানায়ে কাবা থেকে 360 মূর্তি বের করলেন। মক্কার মুশরিকদেরকে বললেন আইয়ুহাল কাফিরুন, এ কাফের শোন, এটা বাইতুল্লাহ, এখানে মূর্তি রাখার কোনো সুযোগ নাই। পূজা করলে বাইরে করবে, কিন্তু হেরেমের সীমানায় কোনো পূজা চলবে না। 360 মূর্তি বের করে দিলেন, জমজমের পানি দিয়ে খানায়ে কাবা ধুইয়ে দিলেন, পবিত্র হয়ে গেছে। নতুন করে কালো গিলাপ লাগাইয়া দিলেন। জোহরের নামাজের সময় হয়ে গেছে। ১৬ লক্ষ সাহাবী জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। আমার রসুল বেলালরে দেখছে না। ডানে দেখে বেলাল নাই, বামে দেখে বেলাল নাই, সামনে দেখে বেলাল নাই, পিছনে দেখে বেলাল নাই। কামলি বলো আইনাল বেলাল, আমার বেলাল কই? সবাই ঘুরে ফিরে দেখে বেলাল নাই। সবাই দেখলেন এক কোণার মধ্যে বেলাল সুখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। সবাই জোর করে ধরে কামলিওয়ালার সামনে বেলালকে নিয়ে আসছে। আমার রসুল বলেন বেলাল চিলে কই? আমার বেলাল বললেন নবীরে, আজ মক্কা স্বাধীন হয়েছে, আজ মক্কা মুসলমানের আয়ত্তে চলে এসেছে, সবাই খুশিতে আত্মহারা, আমি সেই জন্য কোণার মধ্যে দাঁড়িয়ে আছি। আমার রসুল বলেন বেলাল সূর্যের দিকে তাকা। বেলাল সূর্যের দিকে তাকালেন। সে এখন কি ওয়াক্তুজ জোহর, জোহরের সময় হয় নাই? বেলাল বলে হ্যাঁ হয়েছে। তা আজান দেওয়ার দরকার আছে না? সে আছে তো। তখন আমার রসুল বলেন বেলাল এতদিন আজান দিছ মসজিদে নববীতে, আজ আল্লাহর ঘরে আজান হবে। শোনো বেলাল, তুমি খানায়ে কাবার উপরে উঠে যাও। কোথায় উঠে যাও? খানায়ে কাবার উপরে উঠে যাও। কাবার উপর উঠে গেছেন সৈয়দুনা বেলাল। এখন সবাই কোথায়? নিচে। বেলাল কোথায়? বাচ্চার মতো চিল্লায়া কাঁদছে। আমার রসুল বলেন বেলাল তুমি কাঁদো, আমার আবু বকর হাসে। তুমি কাঁদো, আমার ওমর হাসে। তুমি কাঁদো, আমার ওসমান হাসে। তুমি কাঁদো, আমার আলী হাসে। দেখো ১৬ লক্ষ সাহাবী আজ একজন আরেকজন মোলাকাত করে, কোলাকুলি করে কথা হাসছে, যেন আজ ঈদের দিন শুরু হয়েছে। সবাইকে আমার নবী জিজ্ঞেস করছে তোমরা কি খুশি? সবাই বললেন ইয়ৌমুল ফারহি ওয়াস সুরুর, আজকে ঈদের দিন। আল্লাহর ঘর কাবা স্বাধীন হয়েছে, আমাদের ভূমি ইসলামের হয়েছে। এটার চেয়ে বড় খুশি আর হতে পারে না। কামলিওয়ালা বলে বেলাল, সবাই হাসছে, তুমি কাঁদছো কেন? বেলাল বলে অতিমাত্রায় খুশি হলে তখন হাসে না, তখন কি করে? কাঁদে। ছেলে যখন A+ পায়, এটা আশায় ছিল না। যখন দেখছে গোল্ডেন A+, তখন দেখেন কান্না করবে। আসলে সে কান্না করে নাই, সে কি করছে? খুশিতে কাঁদছে। তা আজ বেলাল দাঁড়িয়ে গেছে কোথায়? খানায়ে কাবার উপর। বেলাল বললেন নবী গো, আমার চেয়ে আবু বকর দামি, আমার চেয়ে ওমর দামি, আমার চেয়ে ওসমান দামি, আমার চেয়ে আলী দামি, আমার চেয়ে আশরায়ে মুবাশশিরা দামি। এখানে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে আমার চেয়ে অনেক দামি
দামি দামি সাহাবী আছে, কিন্তু সবাই কাবার নিচে, আর কালো বেলাল খানাই কাবার উপরে উঠে গেছে। কামলিওয়ালা বলে এটার নাম মানবতা। আজ দাস নামের দাস থাকবে না, গোলাম নামের গোলাম থাকবে না। কালো হোক আর সাদা হোক, মন্ত্রী হোক আর রিক্সাওয়ালা হোক, আমার ইসলামে নামাজের কাতারে মন্ত্রী আর রিক্সাওয়ালা এক লাইনে দাঁড়াতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর দিয়ে বললেন, বেলাল শুধু তুমি নয়, আজ আমি নবীর নারী জাতির অধিকার দিলাম। কার অধিকার? যেই নারীদের জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, সেই নারীর অধিকার দিলাম। নারী, তুমি যদি মা হও, তোমার পায়ের নিচে তোমার সন্তানের বেহস্ত রয়ে গেছে। নারী, তুমি যদি কারো স্ত্রী হও, তোমার সাক্ষী স্বামীর জন্য নাজাতের ওসিলা হয়ে গেছে। নারী, তুমি যদি কারো মেয়ে হও, তোমার জন্য তোমার কাছে তোমার বাবার জান্নাত রয়ে গেছে। সেই জন্য নারীকে সবার উপরে তুলে দিলেন। ইসলামে বলে নাই তুমি যদি ছেলে হও, তোমার জন্য তোমার বাবা জান্নাতে যাবে। ইসলামে বলে নাই, ইসলামে বলে নাই। আমার নবী আম্মা জান ফাতেমাকে মদিনায় কোলে নিয়ে বলছে, আমি মেয়ের বাবা, আমি গর্ব করি মেয়ের বাবা হওয়াতে। কেউ যদি একটা মেয়ে জন্ম দাও, তাকে যদি ভালোভাবে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দাও, ফাহুয়া ফিল জান্নাহ, সেই বাবা জান্নাতে যাবে। কারো যদি দুইটা বা তার চেয়ে অধিক মেয়ে হয়, সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দেয়, আমি আর সেই মেয়ের বাবা জান্নাতে এইভাবে থাকবো, জান্নাতে আমি লেগে থাকবো। এটা এই মেয়ের অধিকার দিয়েছেন রহমতুল্লিল। তাহলে মায়ের পায়ের নিচে আমার মা যদি বেপর্দায় চলে হবে না। আমার স্ত্রী সাক্ষী আমার জন্য জান্নাত। আমার স্ত্রী যদি বেপর্দায় চলে হবে না। আমার কন্যা আমার জন্য নাজাতের ওয়াসিলা। আর আমার মেয়ে যদি বেপর্দায় চলে, আমি কি জান্নাতে যেতে পারবো? সেই জন্য আমি মা জাতিকে বলি, তুমি যদি বেপর্দায় চলো, তোমার কারণে 60টা মানুষ জাহান্নামে যাবে। কয়টা মানুষ? শুধু উনি জাহান্নামে যাবে তা নয়, ওনার কারণে বাবা জাহান্নামে যাবে, ওনার কারণে বড় ভাই জাহান্নামে যাবে, ওনার কারণে স্বামী জাহান্নামে যাবে, ওনার কারণে ওনার সন্তান জাহান্নামে যাবে। একজন মেয়ে যখন বেপর্দা চলবে, কাল আল্লাহ ডাকবে, এদিকে আয়, তুই বেপর্দা চলেছিস কেন? তখন মেয়ে অভিযোগ করবে, মালিক আমি বেপর্দায় চলেছি, দোষ আমার ছিল, কিন্তু আমার বাবার দোষ কোনো দিকে কমতি ছিল না। আমার বাবা আমাকে পর্দার শিক্ষা দেয় নাই, সেই দোষে দোষী। আল্লাহ বলে, ওরেও গ্রেপ্তার করো, বাবারেও গ্রেপ্তার করা হবে। তখন নারী বলবে, শুধু আমারে আর আমার বাবারে জাহান্নামে দিলে হবে? আমার বড় ভাইয়েরও রাখো, কারণ সে যদি শাসন করতো নিশ্চয়ই আমি পর্দা করতাম, সেও আমি বেপর্দা চলার কারণে দোষী। আল্লাহ বলবে, তারেও গ্রেপ্তার করো। এখন মেয়েও গ্রেপ্তার, বাবাও গ্রেপ্তার, বড় ভাইও গ্রেপ্তার। তখন মেয়ে বলবে, বলে শুধু আমার সাথে দুইজনকে দিলে হবা, আমার স্বামীরও গ্রেপ্তার করো। কেন? বিয়ের পর দায়িত্ব ছিল কার? স্বামীর। সে আমাকে পর্দার কোনো আদেশ করে নাই। আল্লাহ বলে, তারও গ্রেপ্তার করো। এখন বাবাও গ্রেপ্তার, বড় ভাইও গ্রেপ্তার, স্বামীও গ্রেপ্তার, মেয়েও গ্রেপ্তার। আল্লাহ বলবে, 4 জনকে জাহান্নামে দাও। তখন মেয়ে চিল্লাই উঠবে, না 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 মালিক, আরেকজনের গ্রেপ্তার করতে হবে। আল্লাহ বলে, কারে? সে আমার সন্তান রে। আর তোমার সন্তান তোমাকে কেমনে শিক্ষা দিবে? সে শিক্ষা দিতে পারতো কেমনে? ও যদি কোনো কিছু জোর করতো, আমি না শুনে পারতাম। সে যদি চকলেট দেওয়ার জন্য কাঁদতো, আমি চকলেট দিতাম। সে যদি বাইক দেওয়ার জন্য কাঁদতো, আমি তার বাবারে জোর করে মোটরসাইকেল কিনে দিতাম। সে যদি কক্সবাজার যাওয়ার জন্য কান্না করতো, আমি তার বাবার প্যাকেট থেকে টাকা নিয়ে কোথায় বাড়াইতাম? কক্সবাজারে বাড়াইতাম। সে যদি আমার পা ধরে বলতো, মা তুমি যদি বেপর্দায় চলো, আমি তোমার সন্তান হিসেবে পরিচয় দিব না, তাহলে প্রত্যেকটা মা সন্তানের জোড়াজুড়িতে পর্দা করতে বাধ্য হইতো। আল্লাহ বলবে, তার সন্তানকেও গ্রেপ্তার করো। কয়জন হইল? 5 জন। বাবা, বড় ভাই, স্বামী, ছেলে, মেয়ে। আল্লাহ বলে 5 জনকে জাহান্নামে দিয়ে দাও। তাহলে একটা মেয়ে চাইলে 4 জনকে জান্নাত দিতে পারে। কয়জন রে? বাবারেও জান্নাত দিতে পারে, বড় ভাইরেও জান্নাত দিতে পারে, স্বামীরেও জান্নাত দিতে পারে, সন্তানরেও। আবার একটা মেয়ে চাইলে নিজেও জাহান্নামে যাবে, আবার 4 জনকেও কোথায় নিয়ে যাবে? সেজন্য আমার রসুল বলেন, মেয়েদের জন্য জান্নাতে যাওয়া সহজ। কোথায় যাওয়া সহজ? কেন? আমার ওয়াইফের কোনো হিসাব নাই। কি হিসাব? আমার ওয়াইফের হিসাব হবে নামাজ পড়ছে কিনা, আমার ওয়াইফের হিসাব হবে পর্দা করছে কিনা, আমার ওয়াইফের হিসাব হবে স্বামীর সম্পদগুলো রক্ষণাবেক্ষণ, এতটুকু খালাস, শেষ, আর কিছুই নাই। কিন্তু আমার হিসাব হবে
টাকা যে কামাইছস টাকার মধ্যে হালাল আছে না হারাম আছে, এটা আমার হিসাব হবে। আমার বউ বলবে আমার স্বামী জানে। কে জানে? আমার স্বামী জানে। আমার মেয়ে বলবে আমার বাবা জানে। কথা ঠিক না? তাহলে মেয়ে সরাই দিবে কার উপরে? বাবার উপরে। বউ সরাই দিবে কার উপরে? স্বামীর উপরে। মা বলবে আমার সন্তান জানে। সবাই দুষ্কুন দিকে, এই দিকে। এখন আমার কি হিসাব দিতে হবে, কিন্তু আমার বোনকে হিসাব দিতে, আমার মাকে হিসাব দিতে, আমার মেয়েকে হিসাব দিতে হবে। সেই জন্য আল্লাহর রাসূল বলে জান্নাতে যাওয়া ছেলেদের চেয়ে মেয়েদের খুবই সহজ। কিন্তু আফসোসের বিষয় হলো আমি নবী মেরাজে গিয়ে মেয়েদেরকে জাহান্নামে খুঁজে পাইছি। কোথায় খুঁজে পাইছি? দুইটা কারণ। কয়টা কারণ? এক নাম্বার বেপরদার কারণে। কিসের কারণে? দুই নাম্বার সমালোচনা গীবতের কারণে। কয়টা হইল? দুইটা। এই দুইটা থেকে বাঁচতে পারলে জান্নাত। দুইটা থেকে বাঁচতে পারলে, এক হচ্ছে পর্দা করা, আর হচ্ছে আমাদের এলাকায় মেয়েরা একটু বৈঠক, মোটান বৈঠক করে, সেখানে অমুকের কথা তমুকের কথা বলে, এগুলো যদি বাদ দিতে পারে জান্নাতে যাওয়া কি সহজ। মেয়েদের জন্য জান্নাত কঠিন না, ছেলেদের জন্য জান্নাত কঠিন। এক টাকার হিসাব দিতে হবে, আপনার ইনকাম হিসাব দিতে হবে। ইনকাম করার পর খরচ যে করছেন, খরচটা কি সিনেমায় করছেন না মসজিদে করছেন, হিসাব দিতে হবে। খরচটা কি খেলায় করছেন না মাহফিলে করছেন, হিসাব দিতে হবে। সময়টা কি কোথায় দিয়েছেন, হিসাব দিতে হবে। এই হিসাব দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে। এখন গভীরভাবে খেয়াল করবেন, আমি যেদিকে ছিলাম সেদিকে চলে যায়। তাহলে মেয়েটা আমাদের জন্য নিয়ামত। আমার রসুল বলে বেলাল শুধু দাস গোলাম মুক্ত করছি তা নয়, মাকে মায়ের অধিকার, মেয়েকে মেয়ের অধিকার, বউকে বউয়ের অধিকার, বোনকে বোনের অধিকার, সমস্ত অধিকার বাস্তবায়ন করলাম। বেলাল আজকে খানাই কাবার উপর আজান দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দাও, এই জমিনে একমাত্র ইসলামই হক, ইসলাম ছাড়া অন্য কিছু হক হওয়ার কোনো সুযোগ। এখন সে সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করো, আমার কথাকে শেষের দিকে আমি নিয়ে আসছি। রসুল আরবি জান্নাত দেখলেন। কি দেখলেন? এখানে কি কি দেখছি এগুলো বলতে গেলে রাত এরকম একটা না 20টা রাতও যদি আমাকে সাপ্টার দেন, রসুল মেরাজে গিয়ে জান্নাতে কি দেখছে 20 রাত চলে যাবে, কিন্তু জান্নাতের মাহফিল শেষ হবে না। কামলিওয়ালাকে এখন আল্লাহ বলছেন, হাবিব উম্মতরে বুঝে পাইছেন? সে পাইছি। সমস্ত কিছু ঠিক আছে, আছে। আপনি খুশি নি? সে খুশি। এখন আসবেননি? সে আসবো। এখন আমার রসুল উপরে উঠতেছেন। কোথায় উঠতেছেন? উপরে। আমি অন্য এতগুলো আলোচনা করতে পারবো না। এক আসমান পার হইয়া দ্বিতীয় আসমানে যাওয়ার সময় আমার রসুল 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, কান্না করা শুরু করছেন। জিবরিল আমিন অবাক হয়ে গেছে, কিরে আমার নবী তো জান্নাত দেখলো, উম্মতরেও খুঁজি পাইলো, সত্য শেষ। এখন উপরেও কোনো কি নাই, বাঁধা নাই। আল্লাহ ডাকছে সুম্মা দানা, আসেন আসেন আসেন। মালিক তো ডাকছে, হাবিব কাঁদছে কেন? জিবরিল আমার রসুলকে ধরে ফেলেছে, নবীরে আজকের রাত কান্নার রাত নয়, আজকের রাত আনন্দের রাত, হাবিব মাহবুবের মিলনের রাত। এই রাতে কান্না করতে নাই 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 নাই। কামলিওয়ালা বলে আমি বড় খুশি। তো কাঁদছেন কেন? সে কাঁদছি আগামীকাল নিয়ে। আগামীকাল কি হয়েছে? আমি যখন আল্লাহ দেখে কবলা আইয়ুসবাহা, সকাল হওয়ার আগে দুনিয়াতে পৌঁছে যাব, তখন মক্কার হেরেমে সকালবেলা আমার কওম, আমার সম্প্রদায়, আমার গোষ্ঠীকে যখন মেরাজের মাহফিল করব, আফসোসের বিষয়, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত আমার মেরাজকে সত্যায়ন করবে না। দেখেন রসুল এখনো মেরাজে যায়নি। কোন আসমানে? প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝখানে দেখেন রসুল। আজকে বাংলাদেশেও অনেক মিম্বরে মেরাজের বিরুদ্ধে মাহফিল হচ্ছে না? হচ্ছে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, তাদের শুধু মাথা ব্যথা, মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ চোখে দেখে নাই। তো সশরীরের না হইলে এত আলোচনা দরকার আছে না? আমি যদি বলি স্বপ্নে আমি আরশ দেখছি, মানুষ বিশ্বাস করবে না? স্বপ্নে আরশ দেখা সহজ তো। স্বপ্নে কি দেখেন? স্বপ্নে আপনি আমেরিকা দেখেন, স্বপ্নে আপনি জাপান দেখেন। এত আলোচনা কেন? মেরাজ স্বপ্নে হয় নাই, মেরাজ সশরীরে। সেই জন্য আল্লাহ আব্দিহি, আব্দি মানে শুধু রু ন, আব্দি মানে কি বডি সহ নিছে, সেই জন্য বডি। তা আল্লাহর নবী কান্না করে বলছেন, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি। আশ্চর্যের বিষয় হচ্ছে আমার কম
আমার মেরাজকে মানবে না, আমার উম্মত মেরাজকে মানবে না। দেখেন নবীজি এখনো মেরাজে যায় নাই, সকালবেলা কি হবে? রসুল উপরে বলছেন ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি। জিবরিল আমিন আমার রসুলকে ধরে ফেলেছেন, হাবিব আমি জানি সকালবেলা আপনার কম মানবে না, কিন্তু একটা উম্মত আছে, ইন্না আবা বাকার ইউসাদ্দিকুকা, আপনার প্রেমিক আবু বকর বিনা দলিলে ঈমান আনবে। তাহলে মুমিন 100 জন লাগে না, কয়জন লাগে? যে আপনার কোনো টেনশন নাই, এক আবু বকর ঈমান আনবে। তো আম্মা জান আয়েশা বলছে, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বলছে, ঠিক আমার রাসূল মেরাজ করলেন সকাল হওয়ার আগে দুনিয়ার জমিনে, কাবলা ইউসবাহা, সকাল হওয়ার আগে কামলিওয়ালা দুনিয়াতে আসলেন। সকাল যখন হয়ে গেছে রসুল মক্কার হেরেমে বসলেন, মক্কাবাসীর ডাকলেন, ইয়া আহলা মক্কা, এই মক্কার মানুষ শোন শোন, এই রজবের আজকে এই হিসাবটা করে দেন। এই সময়ে রসুল বললেন, ইয়া আহলা মক্কা, এই মক্কার মানুষ, তাআলাও তাআলাও তাআলাও, আয় আমার কাছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু বকর, ওমর, উসমান, আব্দুল্লাহ ইবনে উবাই, সব গরানার সব মতাদর্শের মানুষ নবীর কাছে চলে আসছে। সব মতাদর্শ, এখানে কোনোটা বাদ। আমার রসুল বললেন, আমি গতকাল রাত্রে লাইলাম, সামান্য সময়ে, রাত্রি কি সময়ে, আমি মক্কা থেকে ফিলিস্তিন গেছি, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর গেছি, বাইতুল মামুর থেকে মাওলারে দেখে সকাল হওয়ার আগে দুনিয়ার জমিনে চলে এসেছে। আবু জেহেল হাসতে শুরু করছে। আবু লাহাব বলে, এতদিন পাগল বলছিলাম মস্কারি করি, আজকে বলতেছে আনতা মজনুন হাক্কান, বাস্তবে আপনি পাগল। এটা কে বলতেছে? আবু জাহেলে। উতবা সাইবা বলে, এমনি নি গরুর বুড়ি তুলছি, পাগল বলেই তো তুলছি। মক্কার মুশরিকগুলো পাগল বলছে। তা আবু জাহেল বললে কোনো আশ্চর্য না, ও তো বলবে। আবু লাহাব বললে আশ্চর্য না। আম্মা জান আয়েশা কি বলছেন জানেন? আশ্চর্যের বিষয় হচ্ছে, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, বগলে কোরআনও আছে, হাতে তসবিহও আছে, প্যাকেটে মেসওয়াকও আছে। সকালেও মুমিন ছিল। ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল। নবী যখন মেরাজের মাহফিল করছে তখন এসে বলছে, হা হা, আল্লাহ মানি, আপনি রসুল মানি, কোরআন মানি, নামাজ মানি, রোজা মানি, কবর মানি, হাসর মানি, নসর মানি, কিয়ামত মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কিন্তু মেরাজ মানতে পারবো না। এটা কে? হিন্দু বলছে? কে বলছে? ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, দাড়িওয়ালা বলছে, পাগড়িওয়ালা বলছে, জুব্বাওয়ালা বলছে, নামাজিওয়ালা বলছে, রোজাদারে বলছে যে সব মানবো, মেরাজ মানতে আমার রসুল বলে লিমাজা, কেন? সে কারণ হচ্ছে তখন তার বিমান নাই, হেলিকপ্টার নাই, সে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে 7 দিন, আসতে 7 দিন লাগে। কয় দিন? 14 দিন। উপরের গুলো বাদ দেন, এই 14 দিনের সফর সামান্য সময় শেষ করবেন। এটা কোন পাগলে বিশ্বাস করবে? এটা তো বিশ্বাস করার জায়গা নয়। তা আজকেও মসজিদের মিম্বরে নবীর মেরাজ শরীরে হয় নাই, শরীরে হয় নাই। সেই দিনও দাড়িওয়ালা জুব্বাওয়ালা কিছু মানুষ বলছে, এই মেরাজ মানব না। কেন? যেতে 7 দিন, আসতে 7 দিন। আম্মা জান আয়েশা বলে, ফারতাদ্দা, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, মেরাজ অস্বীকার করতে দেরি ইমানদার নাই, সাথে সাথে বেঈমান হয়ে গেছে। সাথে সাথে কি ফতোয়া কি আমি দিছি না আম্মা জান আয়েশা দিছে? আপনি আম্মা জান আয়েশারে বেদাতি বলতে পারবেন? আমারও তো বলে দিছেন, আম্মা জান আয়েশারে পারবেন? তা আপনি কিসের ফতোয়া দেন? আম্মা জান আয়েশা বলছে যে মেরাজ মানে নাই, নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, কোরআন তেলাওয়াত থাকতে পারে, কিন্তু যে নবীর মেরাজ মানতে পারে নাই, ফারতাদ্দা, সে মুরতাদ, বেঈমান, মুনাফিক, তাকে মুসলমান বলার কোনো সুযোগ। এটা আমি বলি না, এটা কে বলছে?
আম্মা জান আয়েশা, আমি এবার দরকার নেই আপনাদের বলছি কেন, আমাকে ধরতে পারার জন্য, যেন আমাকে ধরতে পারেন। এখন তাহলে গভীরভাবে খেয়াল করেন, মেরাজ মানলে ইমানদার, না মানলে, এটাকে আমি বলছি, কে বলছে? আম্মা জান আয়েশা বলছে বেঈমান। বেঈমান কি মানে নাই? আজকের যুবক বলে হুজুর দাঁড়িয়ে এক, টুপি এক, জুব্বা এক, আজান এক, একামত এক, মসজিদ এক, শুধু মিলাদুন নবী নিয়ে ঝগড়া বাড়ছে, এত গ্রুপিংয়ের কি দরকার? তো আপনি আম্মা জান আয়েশারে বলেন, আমারে বলি লাভ কি? আম্মা জান আয়েশারে বলেন আজান এক, নামাজ এক, টুপি এক, জুব্বা এক, কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, শুধু মেরাজ মানে নাই তো কি হয়েছে? আম্মা জান আয়েশা বলে কি হয়েছে? ফারতাদ্দা নাসুম, বেঈমান হইছে, বেঈমান হইছে। যে নবীর মেরাজ মানে নাই তাকে মুসলমান হওয়ার কোনো দরকার নাই। এটা আমি বলি, এটা কে বলছে? এখন একটা দল ইসলাম থেকে বের হয়ে গেছে। কি সমস্যা? মেহরাজ সমস্যা। কি সমস্যা? কি থেকে বের হয়েছে? নামাজ নিয়ে সমস্যা নাই, রোজা নিয়ে, মাদ্রাসা নিয়ে, হজ যাকাত নিয়ে, সমস্যা কি নিয়ে? মেহরাজ নিয়ে বের হইয়া ঐক্য জোট। কি জোট? বাংলাদেশে ঐক্য জোট আছে না, 4 দলীয় ঐক্য জোট, 20 দলীয়। তখন ঐক্য জোট যে 2টা দলে, একটার নাম হচ্ছে নেতার নাম আবু জাহেল, এটার নাম হচ্ছে মুশরিক গ্রুপ। কি গ্রুপ? আরেকটা হচ্ছে দাড়ি টুপি জুব্বা আছে, এটার নাম হচ্ছে মুনাফিক গ্রুপ। কি গ্রুপ? মুনাফিক গ্রুপ আর মুশরিক গ্রুপ মিলে হইল ঐক্য জোট। কি জোট? কি বিষয়ে? মেরাজ বিষয়ে। আমার কথাটা বুঝেন, এগুলো আমি হাদিসের কথা বলছি, কোনো বানাই কথা বলছি না। একদিকে মুশরিক গ্রুপ, আরেকদিকে দাড়িওয়ালা মুনাফিক গ্রুপ, 2 গ্রুপ মিলে কি হয়েছে? ঐক্য জোট হয়ে কি বলছে যে চলো আমরা, এখনো আবু বকর আসে না এখানে, রাস্তায় মনে হয় আছে, ওরে যদি আজকের ঘটনা বোঝানো যায় আবু বকর আর নবীর পক্ষে থাকবে না, আমাদের দলে চলে আসবে। এটা মানে ওরা ঐক্য জোট হইয়া কার কাছে যাবে? যে আম্মা জান আয়েশা বলছে চাও, মুশরিক আর মুনাফিক 2 দল এক হয়ে রওনা হইছে কোথায়? ইলা আবি বকরিন, সিদ্দিক আকবরের দরবারে। উনি হাঁটি হাঁটি করে আসতেছেন। আবু জাহেল বলছে কম, দাঁড়ান। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে আইনা তাজা, যাচ্ছেন কই? আবু বকর বলে যাবো কই, পাগল তো হইছি, নবীর দরবারে যাচ্ছে। আবু জাহেল বলল তাজহাব, যাইও না। বলছে কেন? আবু জাহেল একটু শিয়ানা ছিলেন, ও আবুল হেকম ছিল, বছর শিয়ানা পাবলিক, জ্ঞানী ছিলেন। নবী চিনে নাই বিদায় আবু জাহেল হয়েছে। এমনি জ্ঞানী ছিলেন, জ্ঞানী মানে সুরাবুদ্ধি আর কি, ভালো বুদ্ধি ছিল না আর কি। এরকম অনেক আছে সুরাবুদ্ধি আছে, এরা সুরাবুদ্ধির মধ্যে মানে কাঁঠাল ভাঙ্গি খাওয়া আর কি, মাথার উপর কি ভাঙ্গা কাঁঠাল ভাঙ্গা, এই বুদ্ধিটা উঠছিল। তো আবু জাহেল জানে ডাইরেক্ট নবীর কথা বললে আবু বকর নবীর পাগল, এটা ডাইরেক্ট বলে সমস্যা। এখন বলে আবু বকর একটা প্রশ্ন করবো? বলছে হ্যাঁ করো। তুমি জ্ঞানী মানুষ, কারো বলতেছে? সিদ্দিক আকবরকে। তুমি জ্ঞানী মানুষ, তুমি মক্কার মাঝে গ্রহণযোগ্য, তুমি কুরাইশদের নেতা, তোমার সাথে তো আমাদের জামিলা শুধু নবী নিয়ে, এমনিতে কোনো জামিলা নাই, তুমি আমার আমিও তোমার, কোনো সমস্যা নাই। সিদ্দিক আকবর তো বুঝে গেছে এখানে কোনো একটা জামিলা। কি বলবি বল? কেউ যদি বলে, দেখুন নবীর না বলতো না, সে কেউ যদি বলে তিনি গতকাল রাত্রে সামান্য সময়ে মসজিদে হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা গেছে, আবু বকর বাদ দাও, বাইতুল মামুর উপর টুকুর বাদ দাও, লাগবে না এতটুকু মানো। উনি বাইতুল মকদাস থেকে সকাল হওয়ার আগে আবার মক্কায় চলে আসছে। কি বলবা? নবীর নাম বলে না, কেউ যদি বলে। এখানে কথার কাছে দেখেন, কেউ যদি, উনি গতকাল রাত্রে কোথায় গেছে? হেরেম থেকে ফিলিস্তিনে গেছে, ফিলিস্তিন থেকে আবার সকাল হওয়ার আগে চলে আসে, মানবানি। সিদ্দিক আকবর তো বুঝে গেছে এখানে কোন একটা কাহিনী। কেউ বলছে বাদ দে, মান কালা, কে বলছে নাম বল। কেউ বলছে কথা, নবী বলছে নাম বল, মান কালা, কে বলছে? আবু বকর বলে তুমি যার জন্য পাগল হইছো, ওই নবী বলছে গতকাল রাত্রে নাকি উনি সামান্য সময়ে মসজিদে হেরেম থেকে মসজিদ আকসায় গেছে, উপরের গুলো বাদ দাও, সকাল হওয়ার আগে নাকি ফিরে আসছে। সিদ্দিক বলে আমার নবী বলছে? হ্যাঁ আমার নবী বলছে। সিদ্দিক আকবর বলল শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। নবী যদি বলে সাদাকা, সাদাকা, সত্য বলেছে। আরে মেরাজ এটা আবু বকরের কাছে সামান্য, আমি এর চেয়ে আর উপরে ঈমান আনছি। আবার
সিদ্দিক বলে আবাদ মিন জালিক, আমি এর চেয়ে আরো উপরে। আবু জাহেলের মাথা ধরে গেছে, এটা বুঝতে পারছি না, তুমি এর চেয়ে উপরে কেমনে গেলা? উপরে কি জানো নি? কি তো তোমরা তো মেরাজ মানতে পারতেছ না। আর আমার বিশ্বাস, আরে আল্লাহর তো চিন্তামো না। যদি আমার নবী না বলতেন আল্লাহ যে আল্লাহ, এটা সিনসিত নবীর কারণে শুধু মেরাজ করছে তা নয়, আমার বিশ্বাস মেরাজে গিয়ে দুই চোখে আমার নবী আল্লাহর দেখে আসছে। এটা হচ্ছে কোথায়? রাস্তায়। কোথায়? সিদ্দিক আকবর রাস্তায়, এখনো আবু বকর নাম সিদ্দিক হয় নাই। নবী হেরেমের মধ্যে চেহারাটা লাল করে আছে, চোখের মধ্যে পানি জমে আসছে। আল্লাহ ডাক দিন, হাবিব কাঁদেন কেন আপনি? আপনি কাঁদছেন কেন? আমি তো মেরাজ কাঁদানোর জন্য করি নাই। কামলিওয়ালা কান্না করে বলছেন, মৌলা মেরাজে গেলাম, উম্মতের খুশি হওয়া দরকার। যেখানে খলিল পারে নাই, কালিম পারে নাই, রুহুল্লাহ পারে নাই, খলিফাতুল্লাহ পারে নাই, নবীউল্লাহ পারে নাই, রসুলুল্লাহ পারে নাই, সেখানে আমি ইমামুল মুরসালিন মেরাজে গেলাম, মেরাজ থেকে আসলাম, আর আমার উম্মত এটা নিয়ে লাফালাফি করছে। আল্লাহ বলে, হাবিব কেউ ইমান না আনলেও একজনই ইমান আনছে, রাস্তায় ঝগড়া করছে, নাম তার আবু বকর। আমি আবু বকর চেঞ্জ করে দিলাম মেরাজ মানার কারণে, ওয়াহুয়া আস-সিদ্দিক। আজকে থেকে আমি আল্লাহ ওনার নাম সিদ্দিক আকবর রেখে দিলাম। এখন আল্লাহ বলে, হাবিব আপনি কাঁদছেন, উম্মত অস্বীকার করেছে? হ্যাঁ অস্বীকার করেছে। আল্লাহ বলে, হাবিব আপনি কোনো উত্তর দিবেন না, আপনি কোনো কথাও বলবেন না, কারণ সমালোচনার জবাব দিতে নাই, সমালোচনার কোনো জবাব দিবেন না, কারণ আমি আল্লাহ জবাব দিব। কে জবাব দিব? আল্লাহ। কেন? আবু জাহেলের আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই, আবু লাহাবের আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই, উতবা সাইবার আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা, এজিদ সবগুলার আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই। সেই জন্য কোরআন কি বলছে জানেন? সো ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে। তোমাদের মাঝে দাড়ি টুপি রাখি, জুব্বা পরে বলবে আল্লাহর কথা, বলবে কবরের কথা, বলবে জান্নাতের কথা, বলবে জাহান্নামের কথা, কিন্তু দেখবা ওদের মুখে আমার নবীর কোনো শান। এটা দেখবা তোমরা। কে বলতেছেন? আল্লাহ। এখন আপনি দাড়ি দেখে দুধ দিবেন, স্মার্ট দিকে দুধ দিবেন, চেহারা দেখে দুধ দিবেন, কথা দেখে দুধ দিবেন, কোরআন তেলাওয়াত দেখে দুধ দিবেন। আল্লাহ বলে, ওয়ামা হুম বিমুমিনিন, তোমার কাছে ইমানদার হইলেও যে আমার নবীরে মানতে পারে নাই, আমি আল্লাহর কাছে বেঈমান। এটাকে আমি বলছি? কোরআন শরীফের 2 পৃষ্ঠা সূরা বাকারার উল্টা, ওয়ামা হুম বিমুমিনিন, এরা ইমানদার নয়। এটা কে বলছেন? এখন আল্লাহ ওদের চিল্লানি, কারণ 2 গ্রুপ হয়ে যেত, 2 গ্রুপে মিলে কি হয়েছে? ঐক্য জুড়ে হয়েছে। মুশরিক গ্রুপ আর কি গ্রুপ? মুনাফিক গ্রুপ। এখন আল্লাহ ডাক দিলেন, এই আবু জাহেল, এই উতবা, এই আব্দুল্লাহ ইবনে উবাই, সমস্যা কোন জায়গায়? এত চিল্লা চিল্লি কেন? ওরা বললেন, আল্লাহ কারে নবী বানাইলা? ওয়া হুয়া মাজনুন, সে তো পাগল। সে কি বলছে? সে উনি নাকি গতকাল রাত্রে সামান্য সময়ে হেরেম থেকে ফিলিস্তিনে গেছে, এরপর বাইতুল মামুর গেছে, এরপর নাকি তোমারে দেখছে, এরপর নাকি দুনিয়াতে আসছে। কে বলছে? তোমার নবী বলছে। আল্লাহ বলে, জামিলাতুন নবী নিয়ে আমি আল্লাহ নিয়ে কোনো জামিলা আছে? আবু জাহেল বলে নাই, আবু লাহাব বলে নাই, উতবা বলে নাই, আব্দুল্লাহ ইবনে উবাই বলে নাই, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা বলে নাই। তো আল্লাহ বলে, আমার নবী একটা বলছে আর কি, আমারে নিয়ে জামিলা আছে নিয়ে স্যার নাই। তাহলে আমি আল্লাহ উত্তর দিচ্ছি, মক্কার মানুষ হা হয়ে আছে। আল্লাহ বলে, আমার হাবিব কখনো মেরাজে যায় নাই। আমার হাবিব কখনো মাথা ধরে গেছে না? হাবিব কখনো কি করে নাই? আবু জাহেল দেখছো নেই? আমরাই তো বলছি এটা সম্ভব। এখন তো ওনার আল্লাহ বলছে নবী নাকি কি করে নাই মেরাজ। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, সেই জন্যই তো বলছি সব মানবো, কিন্তু মেরাজ আল্লাহ বলে কখন বলছে আমার হাবিব মেরাজ করছে? আমার হাবিব মেরাজ করেই নেই। এখন মক্কার মানুষ কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। কেন? আবু জাহেলের পক্ষে গেছে, আবুল হাবিবের পক্ষে গেছে, উতবা সাইবার পক্ষে গেছে, মুনাফিকের পক্ষে গেছে। আল্লাহ বলে, কথা শেষ করি নাই,
খুশি হওয়ার কি আছে? কে বলছে আমার নবী মেরাজ করছে? নবী মেরাজে যায় নাই। তবে শোন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী মেরাজে যায় নাই, আমি আল্লাহ নিজে আমার নবীরে মেহমান বানায়া মেরাজে নিয়ে গেছি। বাস এখন টাকা, এখন কি গো টাকা আয়। এখন মুখ বন্ধ হয়েছে নি কেন? উত্তর কেমন দিছে? কেন আল্লাহ উত্তর কেমন দিছে? কেমন ভাবে দিছে? প্রথমে বলছে আমার নবী মেরাজ করে নাই, আমার নবী। ওরা খুশি হয়ে গেছে, ওরা বলছে দেখছো তারা না পাগল বলছিলাম, হাসাই তো পাগল, চিল্লানি শুরু করছে। আল্লাহ বলে কথা শেষ করি নাই, আমার নবী কখনো যাইতেও চাই নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ মেহমান বানায়া ওরা নিয়ে গেছি। নবীর দরবারে গুতাস কেন? গুতাইলে আমার কাছে আয় গোটা। পারবে নি এখন? পারবে নি তো মসজিদে চিল্লা কেন? আল্লাহরে গুতা। মসজিদে বলেন নবী মেরাজ করে নাই, নবীর মেরাজ স্বপ্ন যুগে, ওখানে গুতানোর কি আছে? আল্লাহ বলে আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার নবী যদি বলতেন নবী মেরাজে গেছে, তাহলে জামিলা ছিল। কেমনে গেছে প্রশ্ন ছিল। আমার নবী তো মেরাজে যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেছি। আমি যেইভাবে নিতে পারি সেভাবে নিছি। তোদের কি সমস্যা? কে বলতেছেন? কোনো উত্তর আছে নি? দেখেন মেরাজের উত্তর কিভাবে দিছে আল্লাহ। এরকম করা উত্তর আমি কোরআনের খুঁজি পাইনি। এরকম করা করে উত্তর আল্লাহ সব উত্তর দিছে, বড় নরম ভাষায়। কি ভাষায়? নরম মোলায়েম ভাষায়। কিন্তু মেরাজের উত্তর দিছে গরম ভাষায়। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে যায় নাই, আমি আল্লাহ নিজে নবীরে মেহমান বানায়া নিয়ে গেছি। পারলে ঠেকা। এখন আল্লাহর সামনে কিছু বলার মতো সাহস আছে? আবু জাহেল চুপ, আব্দুল্লাহ ইবনে উবাই চুপ। এক মুহূর্তে ঐক্যজোট ভাঙিয়ে গেছে। এক মুহূর্তে কি ভাঙ্গা? এতক্ষণ ছিল কি ঐক্যজোট। এক মুহূর্তে ঐক্যজোট কি হয়ে গেছে? ফিনিশ হয়ে গেছে। আল্লাহ বলছে কিসের সাথে বিয়াদবি করিস? আমার নবীর সাথে। উত্তর তো আমি আল্লাহ দিব। এখন নবী মেরাজে গেছে, এটা নিয়ে অনেক আলোচনা হয় কি হয় না? হয়। এটা নিয়ে অনেকে মানে, অনেকে মানে না। এটা বড় আশ্চর্য লাগে, কেমনে গেল, কেমনে উঠলো, কেমনে উঠলো। আল্লাহ বলে আমার নবী যে মেরাজে গেছে, তোদের কি আশ্চর্য লাগছে? আমরা বললাম বেশি আশ্চর্য লাগছে, কারণ বিমান নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই। আল্লাহ বলে জিবরিল নিছি পাইলট হিসেবে, বোরাক দিছি হেলিকপ্টার হিসেবে। এখানে আবার আশ্চর্য হওয়ার কি আছে? সেটা কোনো আশ্চর্যের বিষয় না। কেন? নবী তো যাই নাই, নিয়ে গেছে কে? কিন্তু এখানে একটা আশ্চর্য আছে, এইটা বলে আমার কথা শেষ। এখানে একটা আশ্চর্য আছে। কি আশ্চর্য? আপনাদের এখানে মাদ্রাসা আছে না? মাদ্রাসায় প্রিন্সিপাল আছে না? আবার দারোয়ানও আছে না? দারোয়ানের পোস্ট উপরে না নিচে? প্রিন্সিপালের পোস্ট। এখন ওনারা যদি যাই আপনারা গলা থেকে পায়ের নখ পর্যন্ত যদি ফুলের মালা দিয়া, সোমা দিয়া দিয়ে কপালে যদি বলেন যে আপনি আজকে থেকে পিয়ন হয়ে যান, উনি জীবনে হবে? হবে কেন? যিনি উপরে উঠে যায় উনি জীবনে নিচে। যেমন আমাদের এমপি মহোদয় আসছে কি আসে নাই? আমাদের আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি সাহেব, ওনার পজিশন উপরে, এর নিচে পজিশন হচ্ছে চেয়ারম্যান। কথা ঠিক না? এখন আমি যদি ধরুন উনি আমাকে দেখতে গেছে কোথায়, রুমের মধ্যে, দেখে আমাকে যতটুকু ওনার আপ্যায়ন করা উচিত, আমি ওনার আপ্যায়নে সন্তুষ্ট হয়েছি। আমি দোয়া করছি আল্লাহ যেন উনি মানবতার সেবা করার তৌফিক দান করেন। বয়স এখনো তেমন হয় নাই দেখতেছি, মোটামুটি জওয়ান আছে। বুড়া কালে কাজ করার সুযোগ নাই, কাজ করতে হবে কোন কালে? জওয়ান কালে। আল্লাহ যেন ওনাকে দেশের দশের ইসলামের খাদেম হিসেবে কবুল করে, আমরা দোয়া করছি। এখন ধরেন আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি সাহেব, উনি গেলেন আমার সাথে কি করতে? দেখা করে ইজ্জত দিল যে আমার এলাকায় একজন আলেম আসছে, আমি একটু কি করি দেখা দিকেছে ইজ্জত। এখন ওনাকে যদি আমি বলি যে আপনাকে মহেশখালীর মানুষ আজীবন স্মরণ করবে, সিএনজি, ট্যাক্সি, গাড়ি, বাস, ট্রাক সব কাজে আপনার ছবি থাকবে, ঘরে ঘরে আপনার ছবি, কিন্তু আপনি চেয়ারম্যান হয়ে যান, মানবে? উনি বলবে হুজুর তোরে সম্মান দিতে যাইয়া উল্টা তো মাস দিয়ে দিলি, বলবে না? বলবে, স্বাভাবিক বিষয়। কারণ উপরে উঠলে কেউ নিচে নামে না, নামে না, স্বাভাবিক বিষয়। এখন প্রিন্সিপাল পিয়ন হয় না, এমপি চেয়ারম্যান হয় না, প্রধানমন্ত্রী কাউন্সিলর
হয় না কেন? উপরে উঠলে নিচে নামে না। তো আল্লাহ বলে আমার নবী যে মেরাজে গেছে, এটা আশ্চর্য না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ দিয়ে গেছি। নিতে নিতে আমি সর্দির মধ্যে আসছি, কারণ এই মহেশখালী যদি আজকে এখানে মহেশখালী না হইতে আমি মিস করতাম। শুধু আসছি যে এখানে দূরে হইলে যাইতে হয়, কারণ দূরে হইলে আবার অনেকে বলবে উনি মনে হয় বয়ে যায় না, মনে হয়, কারণ হোসাইনিরা তো ভয় পায় না, এটা বুঝাইতে হবে। অনেকে বলবো আর মনে হয় বয়ে টয়ে যায় না, মনে হয় কেউ। আমি যেখানে হুমকি বেশি দিই সেখানে বেশি যাই, আমার একটা নিয়ম। যেখানে নিষেধ করে সেখানে বেশি করি, এটা আমার নিয়ম। যেখানে নিষেধ করবে না সেখানে আমি কোনো কিছু বলি না। সুতরাং আমি চাই ইসলামের কথা বলবো কারো ভয়ে নয়, আল্লাহ এবং রসুলের প্রেমে। এটা ইসলামের কথা, কথা ঠিক না? এখানে হক থেকে এক বিন্দু, এক চুল পরিমাণ সরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারো লোভেও আমার ইমান বিক্রি করা যাবে না, কারো ডরেও আমার ইমান বিক্রি করা যাবে না। ইসলাম ইসলামের মতো চলবে। আমি যদি চলতে না পারি, আল্লাহ বলে আমার বান্দা হওয়ার কোনো দরকার নেই। কথা ঠিক না? আমাকে চলতে হবে ইসলামের মতো। আমি ইসলামকে চালাইতে পারবো না। ইসলাম যেভাবে বলে আমাকে সেইভাবে চলতে হবে। হুমকি দিলেও সেভাবে চলতে হবে, লুপ দিলেও সেরকম চলতে হবে, টাকা দিলেও চলতে হবে, টাকা না দিলেও চলতে হবে। ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি আজকে অসুস্থ, না বলতাম, কিন্তু না বললে আপনারা অনেক সময় ফেসবুকে লিখেন যে হুজুর দাওয়াত নিয়ে আসে নাই, আবার অ্যাডভান্স খাই ফেলছে, 5,000 দিলে না আসলে সেদিন 20,000 লিখে দেন। আমি না আসতাম দিলে ধর 5,000 দিছে, এখন তো আসি নাই। একটা কথা পাইছে না, আমি প্রতিবাদ তো করতে পারবো না, কারণ আমি আসি না। দোষ আমার, 5,000 জায়গায় বলবে 20,000 দিয়েছে, হুজুর আসে নাই। আর ঝামেলার মধ্যে বলবো না, তো ঝামেলা আছে এখানে। সেই জন্য এই ঝামেলার মধ্যে ফেসবুক একটা তাকে কোনো অসুবিধা হয়ে গেছে। ফেসবুক হওয়াতে আমাদের লস হয়েছে, আপনাদের লাভ হয়েছে। আমাদের কি লস? আমরা বড় আতঙ্কের মধ্যে থাকতে হয়, কোন সময় না কোন পোস্ট মারি দেয়, কোন সময় না কোন কিছু লিখে, কিন্তু আপনাদের লাভ হয়েছে। আপনারা ফোন করি হুমকি দিতেন, না আসলে কিন্তু ফেসবুকে পোস্ট করে দিব। আর কিছু বলে না এখন। আগে তো বলতে যায় গড়ে আসি ধরে নিয়ে যাবো, এখন আর বলে না গড়ে আসি ধরে নিয়ে যাবো, মহিষকারিতে ঢুকতে দিব না, মারমো, এগুলো আগে বলতো। কিন্তু এখন কোনো পাবলিকে বলে না গড়ে আসি ধরমো, অ্যাডভান্স ফেরত নিবো, মারমো, মহিষকারিতে কেমনে ঢুকেন দেখবো, এটা বলে না। এখন শুধু বলে আসবেন না, ঠিক আছে, সুবিধা নাই, আসিয়েন না, ফেসবুকে কালকে পোস্ট হয়ে যাবে। এখন হুজুর আর বোমা জানি তো দৌড়াইয়া চলে আসবে। এতে কবি যে বাজে মাইললে তো এক জায়গায় জানিছে, ফেসবুকে তো পুরো বাংলাদেশ জানি গেছে। কথা ঠিক না? মাইললে তারপরে হজম করা তো যাবে যে কোনো আন্দাকার মারি দিয়েছে, অসুবিধা নেই, কিন্তু ফেসবুকে পোস্ট দিতে তার হজম করা যাবে না। পাবলিক এখন বহুত শিয়ানা হয়ে গেছে, এখন আর ওইটা বলো, দড়ি আনবো এটা বলো না। আগে বলতো, আগে দেখতাম আমরা, তখন ছোটো ছিলাম, তখন হুজুরা যদি না আসতো দড়ি নিয়ে যাবো, আলগায় নিয়ে যাবো, কেমনে ঢুকেন দেখবো, আসবেন তো এই তারিখ, কেমনে ভা নিয়ে যান দেখবো, এটা হুমকি দিত। এখন আর সে হুমকি টুমকি কিছু নেই। এখন দৌড়মো আসে না, মারমো আসে না, এখন শুধু একটা কথা, না আসি দেখেন ফেসবুকে পোস্ট চলে যাবে। তো এই বয়ে হুজুর এখন আমি মিস করতে পারে না, এই বয়ে শুধু ফেসবুকের বয়ে। যদি ফেসবুক যদি এত বড় আমল নামা হয়, মালিকের আমল নামা কেমন হবে? ফেসবুক যদি এত আমল নামা হয়, ফেসবুক মানে লেখা আর কি, আমল নামা আর কি। ফেসবুকের ডরে যদি আমাদের এই অবস্থা হয়, মোল্লাদের, আল্লাহর আমল নামা, এটা কি হবে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ফেসবুকের বয়ে আছে কিন্তু আল্লাহর বয়ে নাই। দেখেন আমরা কেমন বান্দা হয়েছি। বাস আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি, একটু গভীরভাবে খেয়াল করুন, কথা আমার শেষ। তা যিনি উপরে উঠে উনি নিচে নামে না, প্রিন্সিপাল পিয়ন হবে না, এমপি চেয়ারম্যান হবে না, রাষ্ট্রপতি কাউন্সিলর হবে না, কোটি টাকা দিলেও হবে না। তো আল্লাহ মেরাজে নিলেন, আল্লাহ বলে কোনো আশ্চর্য না। কেন? সুবহানাল্লাযী, আমি আল্লাহ নিয়ে গেছি। তো আল্লাহ নেওয়ার পরে বলছেন হাবিব ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি নবী চাইবেন আমি আল্লাহ দিব, আপনি নবী চাইবেন আমি আল্লাহ দিব, দিতে 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 আপনারা রাজি করব। তা হাবিব কি বলছে? হাবিব বলছে মালিক এসেছি, খুশি হয়েছি, তোমাকে দেখেছি, কিন্তু একটা জিনিস চাই, দ্রুত বিদায় দাও, দ্রুত বিদায় দাও। আল্লাহ বলে হাবিব এটা তো আমি আশা করি নাই, আমি কালিম মুসাকে কালিম বানাইছি, কিন্তু মেরাজ করাই নাই। কারণ মেরাজ করলে আল্লাহ দেখলে আর কোনোদিন যেতে চাইবে না। ইব্রাহিমকে খলিল বানাইছি, কিন্তু মেরাজ করাই নাই। কেন? উনি যদি আমারে দেখে জীবনে আর যেতে চাইবে না। আপনারা উলামায়ে কেরামকে দেখে জেনে নেবেন, এক নবী ফরিয়াদ করছিলেন মালিক জান্নাত দেখতে চায়। আল্লাহ বলে নবীদের দোয়া তো ফেরত
জান্নাত দেওয়ার কোনো সুযোগ নাই। সে জান্নাত দেখবানি, হ্যাঁ দেখবো। ওনারা নিয়ে গেলেন আল্লাহ কোথায়? জান্নাতে। সে দেখা হয়েছে নি, সে হয়েছে। হওয়ার পর আল্লাহ বলেন বের হয়ে যাও, চলে যাও দুনিয়াতে। এখন উনি বলেন মালিক তোমার ওয়াদা যে জান্নাতে একবার ঢুকছে খালিদিনা ফিহা আবাদা, সে তো স্থায়ী ঢুকবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তুমি বলছো স্থায়ী, তা আমার ঢুকাই আবার বের করতেছো কেন? উনি জান্নাতে রাখিয়েছেন, উনি জান্নাতে আর বের হয় না। আল্লাহ বলে বসিয়ানা আছো তুমি। আল্লাহ বলে তুমি কি আছো? বুদ্ধিমান আছো, কারণ উনি আল্লাহর দড়ি ফেলছে। আল্লাহ বলছে তুমি বের করতেছো কেন? তুমি তো বলছো খালিদিনা ফিহা, যে জান্নাতে ঢুকবে তার আর বের হওয়ার কোনো সুযোগ, তা আমার ঢুকায়া বের করছে। আল্লাহ সেটা তো মরণের পর বলছি, মরণের পর হইলো মরণের পর, কিন্তু ঢুকি তো গেছি। তা মরণের আগে হোক আর মরণের ঢুকি তো গেছি। তো তুমি বলছো ঢুকলে আর বের হওয়ার কি নাই, সুযোগ নাই, তো ঢুকি তো গেছি মরণের পরে। ওনারা আল্লাহ বলছে ঠিক আছে, আমার নবী তো আমার নবী তো একটা আরজ করছে, অসুবিধা কি? তো ওনারা কোথায় রাখি দিছে আল্লাহ? জান্নাত। উনি বের হয় নাই, কিন্তু আমার নবীর জান্নাত নয়, জান্নাতের মালিকের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, মালিকের পছন্দ নেওয়ার পর ওনাকে তো বলছে বের হয়ে যা, উনি বলছেন না বেরোবো না, খালিদিনা ফিহা আবাদা। আর ওনাকে বলছে ও ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিব চাইবে আমি দিব, হাবিব চাইবে আমি দিব। তো কি চাইছে? হাবিব আমারে বিদায় দেন। তো আল্লাহ বলে ও নবীর উম্মত, তুমি মসজিদের মিম্বারে মেরাজে কেমনে গেছে কেমনে গেছে কেমনে গেছে এটা নিয়ে মারামারি করো। আরে এটা তো কোনো আলোচনার বিষয় না। সুবহানাল্লাহি, আমি যখন নিয়ে গেছি আমার নেওয়াতে গেছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয় ওয়ান নাজমি ইজা হাওয়া, আমার নবী আমারে দেখার পর নবীর বলা উচিত ছিল আমি দুনিয়াতে আর যাবো না, আমার রহমানের পাশে আমি থেকে যাবো। কিন্তু বড় আশ্চর্যের বিষয় ওয়ান নাজমি, ওই নূরানী নবীর কসম, ইজা হাওয়া, যিনি মালিক রে দেখার পর উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে এই দুনিয়ার জমিনে তশরীফ নিয়ে এসেছে। আল্লাহ বলে মেরাজে যাওয়া আশ্চর্যতা, মেরাজ থেকে আসা আশ্চর্য। কি থেকে আসা? আর আমরা আছি কি নিয়ে? মেরাজ করছি কি করে নেই? আল্লাহ বলে কি নিয়ে ঝামেলা করতেছিস? মেরাজ নিয়ে, আমি নিয়ে গেছি। কিন্তু আশ্চর্য হচ্ছে ওয়ান নাজমি ইজা হাওয়া, বসে ওই নূরানী নক্ষত্রের কসম, যিনি আল্লাহরে দেখার পর উম্মতের জন্য দুনিয়াতে চলে এসেছে, আমার নবী রওজায় এসেছে। আর আপনারা ফতোয়া দেন মক্কায় গেছো, রওজায় যাওয়ার দরকার নাই। আরে যেই নবী ওখানে ছিল আপনার জন্য তো এসে গেছে। আপনি কেমনে বলেন আপনার বুক কেঁপে উঠে না? আপনি কেমনে বলেন ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আপনি কেমনে বলেন নবীর রওজায় সালাম দেওয়া যাবে না? আপনি কেমনে বলেন ইয়া রাসূল বলা যাবে না? আপনি কেমনে বলেন যে সোনার মদিনায় দাঁড়ায় আর নবীরে সালাম দেওয়া যাবে না? বুক কেঁপে উঠে না, বুক কেঁপে উঠে না? যেই নবী মেরাজে থাকার কথা ছিল, ওই নবী উম্মতের ভালোবাসায় সোনার মদিনার রওজায় চলে এসেছে। আর ওই নবীরে নিয়ে আমরা টানাটানি করি, ওই নবীরে নিয়ে আমরা টানাটানি করি। আমাদের সাথে তো কারো দুনিয়াবি কোনো মারামারি নাই, টাকা পয়সা নিয়ে তো কোনো লেনদেন নাই, নবী নিয়েই তো ঝামেলা, নবী নিয়ে ঝামেলা। আজকে মেরাজুন নবী চলে যাচ্ছে, কারা মেরাজের পক্ষে কথা বলছে, কারা মেরাজের বিপক্ষে কথা বলছে? আপনাদের বিবেক তো আছে, একটু ভেবে তো দেখেন। আমি তো কারো বিরুদ্ধে বলি না, ভেবে তো দেখেন কারা মেরাজের বিপক্ষে অবস্থান করছে। হিন্দু বললে মানে নিতাম, বৌদ্ধ বললে মেনে নিতাম, নাস্তিক বললে মেনে নিতাম, কিন্তু আমার ভাই তো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মেরাজের বিরুদ্ধে অবস্থান করছে। আল্লাহ বলে মেরাজ নিয়ে টাসাটাসি শুরু করছস। ওয়ান নাজমি ইজা হাওয়া, আমার নবী মেরাজ থেকে এসে গেছে। এটা কত বড় আশ্চর্য জানিস? যিনি আল্লাহরে দেখার পর উম্মতের ভালোবাসায় দুনিয়ার জমিনে চলে এসেছে। সেজন্য কথা আমার শেষ, মক্কা দামে, মক্কা মক্কা দামে কোনো সন্দেহ আছে? কেন? মক্কায় কাবা আছে, মক্কায় হেরেম আছে, মক্কায় আরাফা আছে, মক্কায় মিনা আছে, মক্কায় মুজদালিফা আছে। কিন্তু ইত্তেফাকাল উলামা, সবাই এক হয়েছে আমার নবীর রওজা যেটা, এটা মক্কার চেয়ে দামি, আরাফার চেয়ে দামি, মিনার চেয়ে দামি, কাবার চেয়ে দামি, আরশের লোহে কলমের চেয়ে দামি। এটার নাম রহমতুল্লিল। এটা নিয়ে কোনো গ্রুপিং নাই। আল্লাহ যেন আমাদেরকে নবী প্রেমিক হয়ে থাকার তৌফিক যেন দান করে। এই মাঠে শুধু একটা মেসেজ দিয়ে যায়, আমাদের চুল হবে আমার নবীর চুলের মতো, আমাদের চেহারা হবে আমার নবীর চেহারার মতো, আমাদের কাপড় হবে
আমার নবীর কাফেরের মতো, আমাদের হাঁটা হবে আমার নবীর হাঁটার মতো, আমাদের হাসি হবে আমার নবীর হাসির মতো, আমাদের বসা হবে আমার নবীর বসার মতো। চুল থেকে নখ পর্যন্ত যদি নবীর সুন্নত আনা যায় তাহলে দেখবেন আজ না হলে কাল ইসলামের বিজয়ের সূর্য উঠে যাবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয়ের সূর্য। তাহলে আমরা দুইটা জিনিস আমল করব। এক, প্রত্যেকটা কাজ শুরু করব বিসমিল্লাহ দিয়ে। কাজ শুরু করবো কি দিয়ে? কি দিয়ে? বিসমিল্লাহ। দুই নম্বর আমলটা বলে শেষ। আল্লাহর নবী বলছে, বেলাল এমন কি করলা? তা বেলাল বলে, আপনি আমার দামি করছেন। আপনি আমার কি করছেন? আচ্ছা এটা ঠিক, কিন্তু কি করছো সেটা বল, আমল কি? বেলাল বলে, নবীরে যেদিন আমার মুয়াজ্জিন ডাকছেন সেদিন থেকে আমি বসছি, আমাকে 5 বার আজান দিতে হবে, 5 বার একামত দিতে হবে, এটা আমি বুঝে গেছি। সেদিন থেকে আমি বেলাল আজকে পর্যন্ত কখনো অজু ছাড়া থাকি নাই। কি ছাড়া? অজু ছাড়া থাকি নাই। আমরা তো ঘুমাইতে গেলে একটু ফেসবুক ইউজ করি, বেলাল বলে আমি ঘুমাইতে গেলে অজু করি। আমরা ঘুম থেকে উঠলে একটু মোবাইল করে দেখি, বেলাল বলে আমি ঘুম থেকে উঠে কি করি? অজু করি। অজু পাংলে অজু করি। তো অজু করার পর কি করি? সো অজু যে করার সামর্থ্য আল্লাহ দিয়েছে, এর শুকরিয়ায় 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত জীবনে কোনোদিন মিস হয় নাই। আল্লাহ বলে, বাস সর্ব অবস্থায় অজু করা, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়া, এটা আল্লাহ এমন পছন্দ করেছে, তুমি বেলালকে 8খানা জান্নাতের মালিক বানাই দিয়েছে। 1 নম্বর আমরা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করব। কি দিয়ে? 2 নম্বর আমরা সর্ব অবস্থায় অজু করে থাকবো। কি করে থাকবো? এই 2টা আমল করা যাবে, বেশি আমল দিই নাই। আমল কয়টা? একটা হচ্ছে কাজ শুরু করব কি দিয়ে? 2 নম্বর কি করব? অজু করে সিনেমা দেখা যাবে? অজু করলে অজু বলবে সিনেমা দেখে না। অজু করে গালি দেওয়া যাবে? অজু বলবে গালি দেয় না, সালাম দিতে হয়। চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, আজান দিছে, আপনার অজু বলবে চায়ের দোকানে নয়, কোথায় আসো? মসজিদে। এক অজু দিয়ে মানুষকে চেঞ্জ করা সম্ভব আছে না নাই? আজকের মাহফিলে আমল দিলাম কয়টা? 1 নম্বর কাজ শুরু করব বিসমিল্লাহ। 2 নম্বর সর্ব অবস্থা কি করব? অজু করব। এই 2টা আমল রাখবেন। আর প্রথম কথাই হচ্ছে আকীদা কি করবেন? মজবুত করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মজবুত থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।